গুগল ক্লাসরুমে আছে। গুগল ক্লাসরুমে ট্রিগোনোমেট্রি আর ফর্মের একটা ওয়ার্কশিট আছে কিনা দেখো তো, আগে দেওয়া আর কি। দেখো তো পাও কিনা। না স্যার, ওয়ার্কশিটটা তো নেই। Worksheet hasn't been assigned. আচ্ছা আমি একটু দেখে নেই। ওয়ার্কশিট হচ্ছে, আর মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার করতে গেলে স্ক্রিন ফ্রিজ হয়ে যাবে, তখন আমি আবার ঠিক করে দেবো। এটা ডাবল অ্যাপ্লিকেশন একসাথে করলে দেখবে যে তোমাদেরটা হয়তো ফ্রিজ হয়ে গেছে, পরে আবার ঠিক করে দেবো, চিন্তা করার কিছু নেই। আচ্ছা এখানে আমি একটু দেখে নিই। ওয়ার্কশিটে তো আছে। আছে না? কি নাম থাকে তো ওয়ার্কশিটে? স্যার পেয়েছি। জি স্যার, আপলোডেড হয়েছে মাত্র। মাত্র না? স্যার এই মাত্র হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখনই দিতে বলছে, আমি একটু নিয়ে নিই। আপনার না কিছু কথা না স্যার একটু মানে স্লোতে আসছে। হ্যাঁ কথা স্লো হচ্ছে। স্যার লাস্টের দিকে কথাগুলো বললেন না স্যার, এটা একটু মনে হচ্ছে আসে নাই স্যার। তাই অন্যরা দেখো তো, সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, যদি ওখানে নেটের প্রবলেম হয় তাহলে আমাদের এখানে নেটে আর প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা তোমার ওয়াইফাই ইউজ করছি না, সব ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্টেড। এখানে হওয়ার চান্স খুব কম। আর ফর্মের ওয়ার্কশিট যেটা একটু লাগবে আমাদের, একটু বের করে নিই। আচ্ছা আমার ক্যামেরাটা অফ করে। হোমওয়ার্ক করছে অনেক কম, এটা আমি অবাক হয়েছি। আস্তে আস্তে দিন দিন পরীক্ষা সামনে আসতেছে, তোমরা আরো সিরিয়াস হবা, সে জায়গায় হোমওয়ার্ক হয়ে গেছে কম। দেখতে পাচ্ছ ওয়ার্কশিটটা? জি Yes, sir. এটাই তো, এটার কথা বলছিলাম, আর ফর্মের ওয়ার্কশিটটা। এখানে হচ্ছে এই আর ফর্ম কিছু কিছু জায়গায় আলাদা করে স্পেশালি ওয়ার্কশিট বানানোর রিজনটা হচ্ছে কি, যে এইখান থেকে একটা ফিক্সড সাম আসে এবং যাতে কয়েকটা সামে ম্যাক্সিমাম ভেরিয়েশন কভার করা যায়, এই জন্য ওয়ার্কশিটটা বানানো। এবং তোমরা আগেও দেখছো এরকম ওয়ার্কশিট, বিভিন্ন S1 M1 এর ওয়ার্কশিট বানানো ছিল, যেগুলোতে ঝামেলা ছিল ওগুলোতে। আমরা শুরু করি এখন। আমি একটু লেকচারে চলে আসি, এখান থেকে আমরা কিছু সাম নেব। আবার এখানে আমি যখনই স্ক্রিন চেঞ্জ করবো তখন একটু প্রবলেম হবে, এটা আবার ঠিক হয়ে যাবে। আমি আবার টেনে দিলে ঠিক হয়ে যাবে। আসছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ Screen এখন আসছে। দেখো লাস্ট ক্লাসের হোমওয়ার্ক ছিল কি 4D এর 12 13 14, এটা না? Yes, sir. হ্যাঁ 12 13 14। এখন একটু হোমওয়ার্কের প্রবলেম গুলো আগে বলে নাও সবাই। 13 নাম্বারটা প্রবলেম স্যার। নাম্বার 13, নাম্বার 13 এর প্রবলেম। আর কারো প্রবলেম? শুধু নাম্বার 13 এর প্রবলেম হয়। আচ্ছা আমি 13 নাম্বারটা একটু কোশ্চেনটা নিয়ে আসি। আমাকে একটু বলবা পেজ নাম্বারটা কত, একটু বলবা কষ্ট করে। 84 স্যার। 85 পেজ নাম্বার হচ্ছে 85।
একটু ইদানিং এই দুই একটা ক্লাস একটু স্লো মনে হবে, কারণ আমাদের এটার সাথে ইউজ টু হতে অনেকগুলো ডিভাইস, তো ইউজ টু হতে একটু টাইম লাগছে, ঠিক হয়ে যাবে। একটু আমাকে বলো পেজ নাম্বার কত বললা? 85। জি স্যার। ওয়েটিং চেক করবো অফিসে যারা, পেজ নাম্বার হচ্ছে 85। আচ্ছা 4D না, এটা 4D ছিল। স্ক্রিনটা মনে ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ এটা আমি ঠিক করে দেবো, আমি আগেই বলছি। এটা ফাইনালি দেখতে পাচ্ছ কিনা খেয়াল করবা, একটা অ্যাপ থেকে আরেকটাতে নিতে গেলে একটু ফ্রিজ হয়ে যায়। তো দেখি এটা কোনো সলিউশন আছে কিনা, ঠিক করে দেবো। কিন্তু আমি যখন বুঝাবো তখন আমি নিয়ে আসবো। অন্য অ্যাপ থেকে কিছু আনতে গেলে স্ক্রিনটা সরে যায়, একটা এখন কয়েকটা স্ক্রিন, তো এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে চলে আসে, যেখানে আবার চলে আসছে। ওকে, এটা হচ্ছে নাম্বার 13 ছিল। এটা আমরা নাম্বার 13 এ আসি। 13 এ শুরুতে বললো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এখন এটা কোশ্চেনে বলা ছিল, দেখতে পাচ্ছ কোশ্চেনে বলা ছিল। এখন আমাকে বলছে শো দ্যাট sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দিস। তো আমরা অনেকেই বুঝতে পারছি এটাকে বোথ সাইডে স্কয়ার করতে হবে। এখন বোথ সাইডে স্কয়ার করতে গেলে কেউ কেউ ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হোল স্কয়ার কে डायरेक्टली sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 লিখে দেয়। মাঝখানে টোয়াইস এবি হবে, ওটা মনে থাকে না, ঠিক না? অনেকের এটা হয়, কেন জানি। আচ্ছা অনেকগুলো ক্যামেরা অফ, ক্যামেরাগুলো অন করে দেন একটু প্লিজ, ক্যামেরাগুলো অন করে দেন। নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে যাদের ডিভাইসে প্রবলেম, একটু ডিভাইসটা ঠিক করে নেবেন, নাহলে আমরা ক্যামেরা অফ থাকে রিমুভ করে দেব। যারা কষ্ট করে ফিজিক্যালি আসবে, বাসায় বসেও ক্যামেরা অন যদি না থাকে তাহলে আমরা রিমুভ করে দেবো, এটা বলে রাখলাম। ওকে, এরপর হচ্ছে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, বোথ সাইডে স্কয়ার করলাম। তাহলে স্কয়ার করলে কি হয়, sin টু দি পাওয়ার 4 প্লাস 2 sin স্কয়ার cos স্কয়ার প্লাস cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এটা দেখলাম। এবার বোথ সাইডে দেখো, আমার লেফট হ্যান্ড সাইডে দরকার sin টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4। এইজন্য আমি এই যে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। এটাকে দেখো রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইডে নিলে এইটা আসে, এই লাইন পর্যন্ত তো ক্লিয়ার। আচ্ছা এবার দেখতে পাচ্ছ আমার যে শো দ্যাট এর দিকে ভালো করে তাকাও। আমার যে শো দ্যাট ওখানে কিন্তু sin টুয়াইস এ আছে, মানে sin স্কয়ার টুয়াইস এ। তো আমি তাহলে এখান থেকে sin স্কয়ার টুয়াইস এ বানাইতে হবে। এবং আমরা জানি sin টুয়াইস এ মানে 2 sin a cos a। তো 2 sin a cos a, তার মানে sin a cos a মানে হাফ sin টুয়াইস a। sin a cos a মানে হাফ sin টুয়াইস a। তো আমরা হাফ sin টুয়াইস a sin a cos এর জায়গায় লিখবো হাফ sin টুয়াইস a। ওকে, sin a cos এর জায়গায় লিখছি হাফ sin টুয়াইস a, এটা দেখলাম। এরপর লাইনটাতে গিয়ে দেখো যে হাফ sin টুয়াইস a লিখলাম, এটাকে হোল স্কয়ার করলাম। কারো লাইনে প্রবলেম হলে বলবো, আমি পাশে লিখে দেখাবো আবার। দেন হোল স্কয়ার করার পরে 1/4 sin স্কয়ার টুয়াইস a, 4 আর 1 2 আর 1/4 কাটাকাটি হয়ে হাফ sin স্কয়ার টুয়াইস a। আমরা যদি এলসিএম করি তাহলে 2 আর উপরে হয় 2 মাইনাস sin স্কয়ার টুয়াইস a, এন্ড দেন হাফটা বাইরে নিয়ে আসলে হাফ ইনটু 2 মাইনাস sin স্কয়ার টুয়াইস a। এটা কি বুঝছি? Yes, sir. যার প্রবলেম ছিল বুঝছো এটা? Sir, 13 এ পেরেছি। আচ্ছা এবার এটা প্রুভ হয়েছে। আচ্ছা এবার হচ্ছে বি তে আসো। বি তে গিয়ে আবার খেয়াল করো, এটাকে আরেকটু মডিফাই করতে বলছে। তো আমরা এখানে একটু খেয়াল করো, আমরা sin স্কয়ার a এটা ইকুয়াল টু কি জানি, হাফ ইনটু কত বলো তো, হাফ ইনটু কেউ বলেন? আর কথা বলে না। sin স্কয়ার টুয়াইস এ কত, হাফ ইনটু 1 minus cos 2a. এটা এতক্ষণ লাগলো বেরিতে। sin স্কয়ার টুয়াইস এ হাফ ইনটু 1 মাইনাস cos টুয়াইস এ, তাহলে sin স্কয়ার a, তাহলে sin স্কয়ার টুয়াইস এ কি হবে, half into 1 minus cos 4a. হাফ ইনটু 1 মাইনাস cos 4। এখন দেখতে পাচ্ছ এই যে sin স্কয়ার টুয়াইস এর জায়গায় আমি যদি হাফ ইনটু 1 মাইনাস cos 4 এ বসাই তখন এই ফর্মটা আসবে। সেটা এখন আমি আবার লিখে দেখাচ্ছি। কথা কি বুঝছি? Yes, sir. এবার ওই পার্টটা একটু দেখো। এই যে এখানে sin স্কয়ার টুয়াইস এর জায়গায় লিখছি, দেখো sin স্কয়ার টুয়াইস এর জায়গায় লিখছি
হাফ ইন্টু 1 মাইনাস কস স্কয়ার। তারপর হচ্ছে আগেও হাফ ছিল 1/4 হয়েছে, ব্রেক করছি, এলসিএম করছি, তখন এই পার্টটা আসে। পার্ট বিটা কি বুঝছি দ্য প্রবলেম, জি স্যার বুঝছি। একটু লিখে নাও। একইভাবে এবার যদি আমরা এটা লিখে নাও, এবার যদি সি তে আসি, সি এর দিকে ভালো করে তাকাও। সি তে বলতে হচ্ছে কি 8 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 7। এখন এটা করতে গেলে কি করব, আমি কোন ফর্মটা ইউজ করব, যে ফর্মটা সবচেয়ে সিম্পলিফাইড। পার্ট এ টাও ইউজ করতে পারি, পার্ট বি এরটা ইউজ করতে পারি। সবচেয়ে সিম্পলিফাইড তো এটা ইকুয়াল টু এটা, এটা সবচেয়ে সিম্পলিফাইড না? তাহলে আমি এখানে এটার জায়গায় লিখলাম 1/4 ইন্টু দিস। লিখার পরে সিম্পলিফাই করলে এখানে আসে দেখো cos 4 থিটা ইকুয়াল টু হাফ চলে আসে। এটা একটু দেখে নাও। বাকিটুক আমি আর করি নাই, এরপরে লিমিট চেঞ্জ করে বেসিক অ্যাঙ্গেল দিয়ে বাকি অ্যান্সার গুলো লিখবা। এরপরে তো পারবো আমরা নাকি? জি স্যার। ক্যামেরা গুলো অন করে রাখো। সবাই একটু ক্যামেরা গুলো ঠিক করে রাখবা, আমি আবারও বলছি। আর তোমরা এই P3 P4 এ খুবই অবাক হচ্ছে এত কম মানে হাইব্রিড ক্লাসে আসবে। ক্যামেরা অন করলে ল্যাগ দেয় অনেক, এমনি ডিস্টার্ব করে, ক্যামেরা অন করলে আরো বেশি ল্যাগ দেয়। তুমি 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 তো নরমালি ফিজিক্যালি ক্লাসে আসবে নাকি? জি স্যার, আপনি নেক্সট ক্লাস ফিজিক্যালি নেবেন, মানে সোমবার যেটা। তুমি ফর্ম ফিল আপ করছো? ফর্ম ফিল আপ না স্যার, করি নাই। তাহলে আর দরকার নেই। আমরা একটা ফর্ম দিয়েছিলাম যে যারা যারা ফিজিক্যালি আসবে, তুমি তাহলে কোথায় দিস? আমি জানি না কোথায়, তোমার দরকার নেই। প্রচন্ড ইরেসপন্সিবল মানুষ তুমি, তোমার দরকার নেই। প্রতিদিন গ্রুপে দেওয়া হচ্ছে, ইয়াতে দেওয়া হচ্ছে ফর্ম ফিল আপ করে। কালকে রাত 12টা পর্যন্ত ছিল। এসে অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে রাখছে যারা আসবে। কোথায় দিচ্ছি? তোমার বাসায় গিয়ে ফর্ম দিয়ে আসবে। এই জন্য তোমার আসার দরকার নেই। তোমার বাসা কাছে তো, তুমি এমনিও পারবা না, তোমাকে আমি ঢুকতে দেবো না। তুমি এখানে গতকালে আমি গ্রুপে ঢুকছিলাম, পাই নাই। গতকাল গ্রুপে ঢুকছিলাম, গতকাল কি রাত 12টা পরে ঢুকছি নাকি? সব সময় স্বভাব চেঞ্জ করো, পড়াশোনা ঠিক হয়ে যাবে। তুমি সবার আগে চিল্লাইলে তার কবে থেকে ফিজিক্যালি শুরু করবেন তোমারই খবর নেই। সব সময় তো তুমি এরকম। যারা পরের বার আসতে চাও তারা নেক্সট ক্লাস, নেক্সট মান্থে, মানে এবার প্রতি মান্থে একবার সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক করে ফেলবো। কালকে রাত 12টা পর্যন্ত ছিল। আবার যারা পরের বার, হয়তো দেখা যায় কেউ কেউ আসার পরে শুনে এবার আমিও আসি, ওই লিস্টেড যারা ওরাই শুধু আসবে, একবারে ফিক্সড ওভাবে করা। নেক্সট মান্থে আবার হচ্ছে, এই মান্থের কি বলে নভেম্বরের মিডিলে আবার জিজ্ঞেস করব যারা যারা ডিসেম্বরে হচ্ছে ফিজিক্যালি আসতে চাও, তখন আবার ফর্মটা ফিল আপ করবা, ফিল আপ করে ওরা আসবে। এবং সুবিধা হচ্ছে তুমি যদি রেজিস্ট্রেশন ওই যে ফর্মটা ফিল আপ করে রাখো, তুমি যদি ফিজিক্যালি নাও আসো কোনোদিন, মনে করো প্রতিদিন আসার ক্ষেত্রে একদিন আসতে পারলা না, প্রবলেম নাই। মানে রেজিস্টার করার পরে কোনো একদিন না আসলে প্রবলেম নাই, কিন্তু রেজিস্টার না করে আসলে প্রবলেম। মানে এখানে টোটালি সিটিং অ্যারেঞ্জমেন্টও ফিক্স করে রাখবো। ওকে, নাম্বার 14 এ আচ্ছা একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে নাম্বার 13। 14 এর প্রবলেম না, আমরা নেক্সটতে আসি। এবার হচ্ছে আজকের এই ফর্মটা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। নাম্বার 12 এ স্যার, এটার ফর্মুলাটাকে একটু বলে দিতে পারবেন? নাম্বার 12 এ স্যার থিটা বাই 2 এর ফর্মুলাটা। জি স্যার। ও আচ্ছা, থিটা বাই 2 এর ফর্মুলাটা না, ওটা একই ফর্মুলা, তুমি একটা খেয়াল করে নিয়ে দেখো। আমরা হচ্ছে cos twice এর ফর্মুলা যেটা ছিল না, তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, অথবা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। 2 cos স্কয়ার a মাইনাস 1 আর 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটা তো মেইন ফর্মুলা ছিল আমাদের, ঠিক না? জি স্যার। সেটাকে মডিফাই করে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos স্কয়ার a, আর 2 sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, তাই না?
তুমি যদি এর জায়গায় একটু খেয়াল করো, এর জায়গায় যদি θ/2 বসাও তাহলে এটা কি হয়ে যাবে cos θ না? Yes, sir. ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আর কি, মানে এটার ডাবল এখানে। স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার হচ্ছে নেক্সট হলে চলে যাই আমরা। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর ফর্ম। অ্যাপ্লিকেশন অফ আর ফর্ম, এটা আগে হেডিংটা লিখো, তারপর কিছু জিনিস বলবো, তারপরে আমরা ওয়ার্কশিটে যাব। অ্যাপ্লিকেশন অফ আর ফর্ম, সবাই একটু হেডিং লিখে নাও। ওয়েটিং চেক করবা একটু। স্যার, I want to be the first. And আপনি কি কাইন্ডলি ওয়েটিং গ্রুপ চেক করবেন? হ্যাঁ হ্যাঁ করেছি, অলরেডি অ্যাড করেছি বাবা। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ আর ফর্ম। এবার একটু ভালো করে কথাগুলো শোনো। তোমাকে মনে করো, এখন লিখবা না, আমি লিখার জন্য আমার টাইম দেবো, এটা লিখার পরে একটু স্টপ করো। মনে করো আমাকে বললো y = 5 sin x, লিখতে হবে না, প্লাস 12 cos x। এখন এই যে একটা কার্ভের ইকুয়েশন লেখা, ঠিক না? y = 5 sin x plus 12 cos x। আমাকে যদি বলে এই কার্ভটা হচ্ছে হলো, কার্ভটা ড্র করো, স্কেচ করো। এই কার্ভটা স্কেচ করা ইজি না, ঠিক না বলো? যদি এইটুক দেওয়া না থাকতো তাহলে ইজি, আবার যদি এইটুক দেওয়া না থাকতো তাহলে ইজি, নাকি? Yes, sir. এখন এইটাকে এই অবস্থায় স্কেচ করা টাফ। আমরা প্লট করে করে দেখতে পারি। মনে করো আমি যদি প্লট করি, এক্স এর কিছু পয়েন্ট বসিয়ে প্লট করে করে কার্ভটা দেখতে পারি। আরেকটা প্রবলেম হচ্ছে, মনে করো আমি এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাই। ম্যাক্সিমাম আর মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমামও এখান থেকে বের করা ইজি না। যদি এটুক না থাকতো তাহলে ম্যাক্সিমাম হতো 5, মিনিমাম -5, নাকি? শুধু 5 sin x যদি হতো, sin x এর ম্যাক্সিমাম 1, মিনিমাম -1, সো এটারটা হচ্ছে ম্যাক্সিমাম 5, মিনিমাম -5। কারো কনফিউশন থাকলে বলবা। আচ্ছা, একই ভাবে আমার যদি এটা বাদ দিয়ে অন্যটাও হয়, যদি এটাও হয়, বাদ দিলাম, তাহলে 12 cos x ম্যাক্সিমাম মিনিমাম কত বলে? 12 and -12. 12 and -12। হ্যাঁ, একটু বলবা, মানে সবাই মিলে এঙ্গেজ হওয়ার জন্য জিজ্ঞেস করি। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে যদি আমাকে সলভ করতে বলতো, এই ইকুয়েশনটা সলভ করতে বললো, আমাকে বললো সলভ y = 2। মনে করো তো y = 2 সলভ করলে আমি কি সলভ করতে পারবো? সলভ করা ইজি না। কেন? বিকজ 5 sin x plus 12 cos x = 2 বললো। এটা সলভ করা ইজি না কেন? যদি sin স্কয়ার থাকতো, মনে করো এই জায়গায় যদি sin স্কয়ার থাকতো, স্কয়ার, তাহলে আমি sin স্কয়ারকে লিখতে পারতাম 1 - cos স্কয়ার, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতাম। অথবা cos এর জায়গায়, অনেকে কিন্তু আর ফর্ম জানো, আমি লজিক গুলো সব বলে দিচ্ছি কেন আমরা করি, হঠাৎ ইচ্ছে হলে এরকম করতেছি ব্যাপারটা তা না। এরপর হচ্ছে তাহলে sin স্কয়ারকে 1 - cos স্কয়ার লিখার পরে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন বানিয়ে সলভ করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, কি একই ভাবে cos স্কয়ার থাকলে 1 - sin স্কয়ার করতে পারি, কিন্তু এখানে কি এটা আছে? এটা নাই। আচ্ছা, এখন এই জন্য আমরা এই তিনটা প্রবলেমই সলভ করতে পারছি না, বা অনেক টাফ হবে যদি এখান থেকে করতে যাই, ঠিক না? এখন আমরা কি করতে পারি? মনে করো আমি এটাকে লিখলাম, আমি মনে করো এটাকে লিখলাম 13 sin x plus 67.4। কিভাবে লিখছি পরে, কিভাবে লিখছি সেটা পরে।
মনে করো এটাকে এটা লেখা যায়, তাহলে এই তিনটা প্রবলেমই সলভ হয়ে যাবে না? প্রথম প্রবলেম হচ্ছে স্কেচ করা যাবে ম্যাক্সিমাম মিনিমাম 13 মাইনাস 13 এক্স কোঅর্ডিনেট গুলো থেকে 67.4 মাইনাস করে করে আমরা ড্র করতে পারি নাকি সিয়াম? একইভাবে ম্যাক্সিমাম মিনিমাম লিখতে পারবো, সলভ করতে পারবো এখন বেসিক ইংলিশ দিয়ে। তিনটা প্রবলেমই। এখন তোমার তো মাথায় আসলো স্যার এটা লিখলেন কিভাবে, সেকেন্ড কথা হলো কস কই গেল, কস এর মধ্যে আছে। কিভাবে কস আছে দেখো, আমি এখানে যদি ব্রেক করি এর ভিতরে আছে কি 13 sin x cos 67.4 লিখতে হবে না, এগুলো সব লিখাবো, প্লাস 13 দিয়ে মাল্টিপ্লাই করা cos x sin 67.4। এটা এখন তুমি তো ক্যালকুলেটরে একটু চেক করে দেখো তো 13 ইনটু দিস এটা কত হয়, এই দুটো মাল্টিপ্লাই করলে 5 আসে না? 4.995 5 আসে, এক্স্যাক্টলি ধরলে 5 আসে। এটা আসে কত, 12 আসে না? Yes, sir. তার মানে আগেরটাই তো নাকি? তার মানে এইভাবে লেখা যায় তো নাকি? কারণ আমি এইভাবে কিভাবে লিখতে হয় সেটা শিখবো, বাট কেন লিখছি সেটা আগে বুঝালাম যে আর ফর্মটা কি। তাহলে আর ফর্মটা কি আসলে? আর ফর্ম হচ্ছে সাইন কস, সাইন স্কোয়ার কস স্কোয়ার বলে নেই, শুধু সাইন কস। অ্যাঙ্গেলটা এক্স এর জায়গায় টুয়াইস এক্স হতে পারে, বাট দুইটাই টুয়াইস এক্স হবে। অ্যাঙ্গেলটা দুইটাই 3x হবে, অ্যাঙ্গেলটা দুইটাই 5x হবে। তার মানে অ্যাঙ্গেল সিমিলার, কিন্তু সামনের কোএফিসিয়েন্টটা ডিফারেন্ট হতে পারে। কথা বুঝছি? অ্যাঙ্গেল সাইন কসের অ্যাঙ্গেল সিমিলার, দুইটাই টুয়াইস এক্স, দুইটাই 5x, দুইটাই 10x, কিন্তু সামনের কোএফিসিয়েন্টটা ডিফারেন্ট হতে পারে এবং স্কোয়ার ছাড়া। এরকম দুইটা সাইন কসকে আমরা শুধু সাইনে অথবা শুধু কসে কনভার্ট করতে পারি, একটা অ্যাঙ্গেলের ট্রান্সফরমেশন দিয়ে কনভার্ট করতে পারি। এই কনভার্ট করে এই ফর্মে লেখাটাকে বলে আর ফর্ম। এই কথাটা কি বুঝছি? এবং আর ফর্মে কনভার্ট করি কেন? যাতে ওই তিনটা প্রবলেম সলভ করতে পারি। সবাই কি কথাগুলো বুঝছি? কারো কোনো কনফিউশন আছে? কিভাবে করি সেটা পরে বলবো, বাট এটুকু বুঝছি তো। জি স্যার। এখন আমরা কি লিখবো? স্যার লাস্টের স্টেপটা স্যার আবার একটু স্যার বোঝানো যাবে? লাস্টের কোন স্টেপ? তো স্যার ওই 13 আর cos 67.4 যে 5 ক্যালকুলেটর প্রেস করো। ও ইয়েস স্যার, বুঝছি। তাহলে এখানে এবার হচ্ছে আমরা একটা এই যে কথাগুলো বললাম এটা আমরা একটা ইয়া দিয়ে লিখবো এখন। এবার এই কথাগুলো আমি এখানে লিখছি, আমরা প্রথমে লিখে রাখছি ফলো দ্য ওয়ার্কশিট, তারপরে एग्जांपल 1 দিয়ে লিখছি y = 5 sin x + 12 cos x, x between 0 to 360। এখন একটু লিখো। এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম মিনিমাম অফ y বের করতে চাই, স্কেচ করতে চাই, সলভ করতে চাই, তাহলে আমাদের প্রবলেম হয়। যেটুকু দেখতে পাচ্ছ এটা লেখার পরে ডান বলবা, তারপর রাইট হ্যান্ড সাইডে আরেকটু লেখা আছে সেটা দেখাবো আমি। ক্যামেরাগুলো একটু অন করে দিয়ে একটু অভ্যাস করতে হবে। এখন অনেকে এমনি এমনি ক্যামেরা অফ রাখো। আমি আবারও বলছি, হাইব্রিড ক্লাস যখন শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকে, এরপরে ক্যামেরা অফ রাখা যাবে না। কোনো ডিভাইসে প্রবলেম থাকলে ঠিক করে নিবা। আমার ওয়েবক্যাম না, এটাই আমি আগেই রিমুভ করে দিয়ে ক্লাস শুরু করবো, মানে সবাইকে দেখবো, যারা সামনে আছে ওদেরকেও দেখবো, যারা ক্যামেরায় আছে ওদেরকেও দেখবো। আমি আগে বলে রাখলাম, ওই দিন আমাদের তো শেষ মুহূর্তের একটা এক্সকিউজ থাকে, ওটা প্লিজ এক্সকিউজ দিও না, আগে বলে রাখলাম। স্যার ডান। হ্যাঁ, আর ওয়েবক্যাম প্রবলেম থাকলে একটা ওয়েবক্যাম কিনে নিয়ে 1-1.5 টাকা লাগে মার্কেট থেকে। স্যার আমার ক্যামেরা করলে আরো বেশি ল্যাগ দেয় স্যার, তখন স্ক্রিন দেখা যায় না মাঝে মাঝে। তাহলে তুমি ওই এর ভিতরে এখানে এসে দেখা করবা, অ্যাপ্লিকেশন তোমাকে দিয়ে 50 বার লিখাবো, লিখানোর পরে তোমাকে অ্যালাউ করবো। তোমার স্বভাব তো আগে চেঞ্জ করতে হবে, তোমাকে ওই ঠিক করবো, বুঝছো? এখানে অ্যাপ্লিকেশনটা তোমাকে হাতে লেখাবো 50 বার। গত কয়েকদিন ধরে বারবার গ্রুপে পোস্ট দিছি ফর্ম ফিল আপ করো,
দেই নাই বলো তো শিবলি? Yes, sir. বিজি ছিলাম স্যার, খেয়াল করি, ব্যস্ত ছিলাম। সাপোর্ট দিয়ে তোমার বললাম না, সামনে থাকলে আমার বেদ আছে তো, দুই বছর ধরে বেদ ইউজ করি না, ব্যস্ত ছিলাম। কি আমার ব্যস্ত মানুষ। এখন পাশে লিখো, এখানে লিখছি we can solve these problems। তোমরা যদি অ্যারোটা সাইডে জায়গা না হয় অ্যারো দিয়ে নিচে লিখো we can solve these problems। এগুলো সলভ করতে পারি যদি y equal to this লিখি। মানে যে কথাগুলো আমি বলছি এটা তোমার কপিতে থাকলে ভালো আর কি, নেক্সট টাইম বুঝবা কেন করছি। দেখি 1 মান্থ পরে আমরা হয়তোবা এক্সামটা ফুললি ফিজিক্যাল করে ফেলবো। আর একটু পরিস্থিতি দেখে স্যার একটু আগের স্লাইডে যেতে পারবেন? এটার পরে আমার ইন্টারনেট কানেকশন চলে গিয়েছে। আচ্ছা নো প্রবলেম। স্যার লেখা হয়েছে। ওকে আচ্ছা, এবার দেখো আমরা যেটা বলছিলাম, তাহলে এই পার্টটা তো লিখেছো না জবাব এটা? জি স্যার, স্ক্রিনশট নিয়ে আছে। হ্যাঁ, এখন এর পরের কোশ্চেনটা হচ্ছে আমি হঠাৎ করে এটাকে এভাবে লিখি কিভাবে? 5 sin x plus 12 cos x এটাকে 13 sin x plus 67.4 equal to লিখি কিভাবে? লিখেন কোশ্চেনটা। মানে পরের বার তো তুমি যাতে কপি দেখলেই সব মনে পড়ে, এই জন্য এভাবে লিখছি। How can we convert 5 sin x plus 12 cos x into 13 sin x plus 67.4 degree? আচ্ছা, এখন আমরা কি করছি দেখো, আমরা এটাকে 5 sin x plus 12 cos x এই পার্টটাকে আমরা প্রথমে লিখছি কি r sin x plus alpha। এখন আমাকে যদি sin a কনভার্ট করতে বলে এই কথাটা একটু ভালো করে শুনে নেই। মানে আমাকে কোশ্চেনে বলবে এটাকে কি r sin সামথিং এ নিতে হবে নাকি r cos সামথিং এ নিতে হবে, এটা কোশ্চেনে বলে দিবে। এখন যদি ভালো করে শুনে নাও, যদি আমি sin a কনভার্ট করি, ভালো করে শুনে নাও আবার বলছি, যদি এখানে sin a কনভার্ট করতে হয়, sin a কনভার্ট করতে হয়, তাহলে তোমাকে যেটা দেওয়া আছে সেটাতে সাইনটা সামনে লিখবে, কথা বলছি মানে 5 sin x সামনে রেখে লিখবা। আর যদি তোমাকে cos এ কনভার্ট করতে হয় তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে cosটা সামনে লিখবো 5, তখন লিখবো 12 cos x plus 5 sin x, কথা বলছি। আমি সাইনটা সাইনে কনভার্ট করতে গেলে সাইন সামনে রেখে লিখবো, আর cos এ কনভার্ট করতে গেলে cosটা সামনে রেখে লিখবো। এবং cos এ কনভার্ট করার সময় এবার দেখো, যদি সাইনে কনভার্ট করতে যাই মাঝখানে প্লাস থাকলে এখানেও প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস হবে। আর cos এর সময় উল্টা হবে। প্রথম কথা হচ্ছে cos এর সময় তো cos সামনে রেখে লিখবো, মানে 12 cos x plus 5 sin x, আর এখানে সাইনটা লিখবো উল্টা। যদি এখানে মাঝখানে প্লাস থাকে ওখানে লিখবো মাইনাস, মাঝখানে মাইনাস থাকে ওখানে লিখবো প্লাস। খুবই সিম্পল লজিক, বিকজ cos a plus b এর ফর্মুলা তো উল্টা, প্লাস এর সময় মাইনাস, মাইনাস এর সময় প্লাস। আচ্ছা, এবার লিখলাম এটা, এটা হচ্ছে এখন আমি এটাকে
5 মনে করো r sin x প্লাস আলফাতে লিখলাম, লিখার পরে এবার ব্রেক করলাম, ব্রেক করাটাও সবাই বুঝি, ব্রেক করলাম। এটা যদি কখনো শো দ্যাট বলে তখন এগুলো দেখাবা, আদারওয়াইজ শর্টকাট আছে, আমরা ডিরেক্টলি শর্টকাট করতে পারবো, আদারওয়াইজ আমরা ডিরেক্টলি শর্টকাট করতে পারবো। শাহান আরমান, তোমার ক্যামেরা কই? দেখো যখন আমাদের ইনশাআল্লাহ হাইব্রিড ক্লাস শুরু হবে অনেকগুলো ক্যামেরা ঠিক হয়ে যাবে, দেখো ইনশাআল্লাহ। তোমাদের ল্যাগ ট্যাগ কিছুই করতেছে না, দেখো ওয়েবক্যাম একটু প্রবলেম, তো আমি নেক্সট ক্লাস থেকে অন করব। অনেকগুলো ক্যামেরা ঠিক হয়ে যাবে, দেখো ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ বলো। স্যার হাইব্রিড ক্লাস মানে ওই ফর্মটাকে আবার ডিসেম্বরে দিবে? আবার নভেম্বরের মিডলে দেব। আচ্ছা স্যার, ঠিক আছে। এএস এর প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, যাদেরকে আমরা এখন 2-3 ভাগ করে, ওদের তো স্লট 2টা, তারপরে আবার 2টাতেও অ্যালাউ করা যাবে না, ব্রেক করে করে। আমরা একসাথে 40 বসাবো ম্যাক্সিমাম, 100 ক্যাপাসিটির রুম, আমরা ম্যাক্সিমাম 40 বসাবো, একবার স্টিকার লাগানো থাকবে সিটের, গ্যাপে গ্যাপে থাকবে একবার সময়। জি স্যার, বুঝতে পারছি। তো এখানে আসলে এমনিই ভালো লাগবে, আমরা অনেক সেটআপ টেটআপ চেঞ্জ করছি। স্যার যখন কমপ্লিটলি ফিজিক্যালি এক্সাম হবে তখন তো স্যার ফোন দিয়ে সাবমিট করা লাগবে না গুগল? না না, যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিবে, এখন এই অ্যাকনলেজমেন্টটা কেন, মানে বেসিক্যালি একটা রুলস রেগুলেশনের মধ্যে রাখা। এখন যদি বলে গভর্নমেন্ট আপনারা শুরু করলেন কেন, অলরেডি ডিক্লারেশন আছে, তাও আমরা বলবো যে প্যারেন্টস অ্যালাউ করছে, বুঝলেন কথা। যদিও 11 কি বলে ক্লাস 10 আর ক্লাস 11-12 এগুলোর জন্য কিন্তু স্কুলগুলোতেও অলরেডি অ্যালাউ করছে, প্রতিদিন যাইতে পারবে, অন্যান্য ক্লাসের জন্য সপ্তাহে একদিন, এটা জানো তো। যদিও তোমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সপ্তাহে এখনো লেভেলগুলো সপ্তাহে পার উইক 1 বা 2 ডে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করছে সব স্কুলের জন্য ও লেভেল মানে এসএসসি আর এইচএসসি, এরা হচ্ছে হলো এভরিডে, অন্যান্য ক্লাসগুলো সপ্তাহে একদিন। ওকে, এখন দেখো এটা তো লেখা শেষ, আমার হচ্ছে এখন এই আলফার ভ্যালু বের করা দরকার। তাহলে আমি কোএফিশিয়েন্ট ইকুয়েট করলাম, sin x এর আর cos x এর কোএফিশিয়েন্ট, sin x এর কোএফিশিয়েন্ট হচ্ছে r cos আলফা ইকুয়াল টু 5 না, আমি রেড কালার আর ব্লু কালার দিয়ে লিখছি। তাহলে r cos আলফা ইকুয়াল টু 5 লিখো, ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ sin x and cos x, r cos আলফা ইকুয়াল টু 5 and r sin আলফা ইকুয়াল টু 12। সবাই লিখতে থাকো একটু, তুমি নিজেই বুঝবা, এবং নেক্সট টাইম শর্টকাট করা যাবে, আমি আবারও বলছি মোস্ট অফ দ্য টাইম শর্টকাটই করা যায়, শো দ্যাট ছাড়া লাগে না এত কিছু, প্রথমবার করাচ্ছি ডিটেইল। এরপরে হচ্ছে এবার এখান থেকে আলফা বের করা ইজিলি আগে, আর আর বের করতে হয় কিভাবে, আলফা বের করে আর বের করা যায়, কিন্তু আমি এভাবে লিখছি, রিজনটা হচ্ছে কি আমরা যাতে পরে শর্টকাট করতে পারি, এই জন্য কি করলাম দেখো। একটা সেকেন্ড, যেটা বলছিলাম r cos alpha equal to 5 আর sin alpha equal to 12। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখানে স্কয়ার করলাম, স্কয়ার করে দেখো দুটাকে নিচে নিচে প্লাস করলে, তাহলে আমি যদি r sin r স্কয়ার cos স্কয়ার alpha equal to 5 স্কয়ার r স্কয়ার sin স্কয়ার alpha equal to 12 স্কয়ার, দুটাকে যদি প্লাস করি তাহলে r স্কয়ার কমন গিয়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে যায় না, তাহলে কি r স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার না, এই কথাটা বুঝছি সবাই, এটা অনেকে এমনিই পারে। তারপর এখন আর বের করার পরে যদি আলফা বের করতে চাই, আলফাটাও যে কোনো জায়গায় আর এর ভ্যালু বসে আলফা বের করা যায়,
বাট আমি এভাবে লিখার অবজেক্টিভ হচ্ছে পরবর্তীতে তাদের শর্টকাটটা বুঝাতে পারি এজন্য। এখন পরেরটাতে দেখি আমরা, এবার আলফা বের করতে গিয়ে কি করছি, আর sin আলফা ডিভাইডেড বাই আর cos আলফা ইকুয়াল টু 12/5, সো tan আলফা হচ্ছে 12/5, আলফা হচ্ছে tan ইনভার্স 12/5। এটুক সবার লেখা ডান হলে একটু বলবা। স্যার ডান, কিন্তু আগে tan আলফা থেকে আলফা বের করছি, তারপর আর এর ভ্যালু বের করেছি। হ্যাঁ, সেটা কোনো প্রবলেম নাই, কিন্তু নেক্সট টাইম আমি তুমি কি যে করছি? তুমি যে শর্টকাটটা করতে পারবা। সবার কি লেখা শেষ? একজনের লেখা শেষ, বাকিরা? জি স্যার শেষ। আচ্ছা, এবার শেষ হলে লিখে নাও বাবা। আচ্ছা, এখন যেটা বলছিলাম, তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাও মানে হচ্ছে এটা যে এটার দিকে। এখানে sin x এর কোএফিসিয়েন্ট মানে সামনেরটার কোএফিসিয়েন্ট কে a ধরছি, পেছনেরটার কোএফিসিয়েন্ট কে b ধরছি। তাহলে আমি নেক্সট টাইম r ইকুয়াল টু কি লিখতে পারবো? স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার না? পারবো? অবশ্যই ওই কথাটা মনে রাখতে হবে, সাইনে কনভার্ট করতে গেলে সামনে সাইন রেখে লিখতে হয়, কসে কনভার্ট করতে গেলে সামনে কস রেখে লিখতে হয়, তারপরে এ বি ডিসাইড করতে হয়, নাহলে কিন্তু মিলবে না। তাহলে আর হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর আলফা হচ্ছে কি tan ইনভার্স বি বাই এ না? সবাই দেখতে পাচ্ছি? নেক্সট টাইমে শর্টকাটটা এখন একটু লিখি। আমরা এখানে লিখলাম শর্টকাটটা যে r is greater than 0, এটা কোশ্চেনেই বলে দেয়। আলফা লাইজ বিটুইন 0 to 90, r equal to square root of a square plus b square, and alpha হচ্ছে tan inverse b by a। tan inverse b by a। আচ্ছা, এবার ওই শর্টকাটটাকে আমি একটু ডিটেইল আবার একটু সামারি করে লিখে দিলাম। এখানে কিন্তু আমি ওই কথাটা লিখছি, খেয়াল করে দেখো। প্রথমটাতে সাইনে কনভার্ট করছি, সো সাইন সামনে রাখছি, খেয়াল করছো? শর্টকাটটার দিকে তাকাও। এবং সেকেন্ডটাতে কসে কনভার্ট করছি, সো সামনে কস রেখে লিখছি। তাহলে ওই শর্টকাট গুলো ম্যাচ করবে, মানে tan ইনভার্স b বাই a টাও ম্যাচ করবে। তাহলে মোস্ট অফ দা কেসে মানে শো দ্যাট ছাড়া তোমার ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করা যাবে। শো দ্যাট বললে একটু ভেঙে ভেঙে দেখাতে হয়। স্যার জি স্যার, বলো। স্যার আগে এখানে আপনি কাটাকাটি কিভাবে করলেন? ওই যে সাইন স্কোয়ার এক্স আলফা আর কস স্কোয়ার আলফা sin স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা কি হয় আবার? কাটলেন কিভাবে? sin স্কয়ার r স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস r স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তারপর এখানে r স্কয়ার কমন নিলে ভিতরে কত আসে? sin স্কয়ার প্লাস cos স্কয়ার না? জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর আলফা হচ্ছে tan ইনভার্স b বাই a। এখন এবার আমরা ডিরেক্টলি কিছু সামে আসবো। ওয়ার্কশিটটা একটু বের করো, ওয়ার্কশিটের সামে আসবো। ওখান থেকে কি কি বের করতে বলছে আমরা একটু দেখবো। ওয়ার্কশিটের আমরা সামটা নিয়ে আসি। নাম্বার 2, এখন দেখবে স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, ওটা আবার চলে আসবে।
এখন হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, এবার দেখতে পাচ্ছ। আমি নাম্বার 2 এর কিছু পার্ট আগে শুরু করলাম। প্রথম হচ্ছে কি, যে পার্টগুলো করে ফেলছি এগুলো আবার করতে হবে না, আমি একটা সাম দিয়ে অনেকগুলো পার্ট কভার করব। যেমন 2 এর এ এক্সপ্রেস y ইন r sin x প্লাস আলফা, এটা অলরেডি করেছি না। নাম্বার 2 দিয়ে লিখো, ওয়ার্কশিট দিয়ে লিখো, আর ফর্ম ওয়ার্কশিট লিখো। দেন নাম্বার 2 লিখো 1 যেটা অলরেডি করে ফেলছি, নাম্বার 2 লিখো, উপরে লিখো আর ফর্ম ওয়ার্কশিট, তারপর নাম্বার 2 লিখো। এবার 2 এর এ তে y equal to 5 sin x plus 12 cos x, সেটাতে এ তে অ্যানসারটা লিখে দাও। এটা অলরেডি ডান, শুধু অ্যানসার লিখে দাও। এখানে অনেকগুলো পার্ট আছে, আমি শুধু এবিসিডি আনছি আগে। এবার বলছে বি তে স্কেচ y equal to 5 sin x plus 12 cos x, স্কেচ 5 sin x plus 12 cos x। ওকে, আচ্ছা এটাকে লিখলাম। এবার স্কেচটা করো তো, এটার স্কেচিং আমরা পারি। এটাকে আমরা স্কেচ করতে গেলে প্রথমে একটা sin x এর কার্ভ ড্র করো, এটা তাড়াতাড়ি করো, সময় নেই। sin x এর একটা কার্ভ ড্র করব, তারপর সেখানে y এর ভ্যালু ম্যাক্সিমাম মিনিমামটাকে কেটে লিখবো 13 আর -13। x কোঅর্ডিনেট গুলো থেকে 67.4 মাইনাস করব। আনন্দ ক্যামেরা অন করো, 67.4 মাইনাস করব। মাইনাস করার পর একটা ফর্ম আসবে, দেন কিছু পার্ট এক্সট্রা ছিল সেগুলো মুছে দিব, কিছু পার্ট কম ছিল সেগুলো এক্সটেন্ড করব। এই টাইপের স্কেচিং আমরা আগেও করে আসছি। স্যার ডান। গুড, ট্রাই করো একটু। এখন এবার দেখো, 5 sin x plus 12 cos x equal to পেলাম হচ্ছে হলো, এটা পেলাম হচ্ছে y equal to 13 sin x plus 67.4। এটা আমরা লিখলাম। লিখার পরে স্কেচিংটা দেখো ঠিক আছে কিনা। প্রেস করলে এটা আসে না। প্রথমে কাটাকাটি করছি, লেফট হ্যান্ড সাইডে একটু এক্সট্রা ছিল বাদ দিলাম। এটা বহুবার করছি, সমস্যার কথা না কারণ। ডান। এইভাবে কেটে কেটেই করতে হয়। স্যার আমরা 12টা কি ইকুয়েশনে x ইকুয়ালস টু 0 করে বের করছি? ইয়েস, x 0 বসিয়ে y কত। ডান। তোমার তো এতক্ষণ লাগার কথা না এই জিনিস। স্যার ডান, স্যার আমার ডান। ওকে, শিমলিন ডান। আচ্ছা এখন দেখো, এখান থেকে x0 বসে y ভ্যালু 12 পেলাম। এবার কোশ্চেনে সি তে কি জিজ্ঞেস করছে দেখো, সি তে বলছে রাইট ডাউন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ y। লিখে ফেলো ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাক্স হচ্ছে 13, মিনিমাম হচ্ছে -30। ভেরি গুড, লিখে ফেলো ম্যাক্সিমাম y ইকুয়াল টু 13। শর্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম y ইকুয়াল টু 13, মিনিমাম y ইকুয়াল টু -13। লিখে ফেলো একটু, মিনিমাম y হচ্ছে -13।
মিনিমাম ওয়াই হচ্ছে -13। আচ্ছা, এবার হচ্ছে এখন আমাকে বলছে যে কথাটা প্রবলেম হয়, এখন প্রবলেম না হলেও পরে হতে পারে, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ এক্স ফর হুইচ দিস ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অকার। মানে ম্যাক্সিমাম মিনিমাম তো 13 এর -13, এই 13 এর -13 কখন হয়? বহুবার হয়, কিন্তু সেই জন্য এক্স এর মিনিমাম পজিটিভ ভ্যালু কত, মানে ফার্স্ট টাইম কখন হয়, কথা কি বুঝছি? রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট টাইম কখন হয়, তা আমরা কার্ভ দেখেই বুঝতে পারছি রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট টাইম কখন হয়, ঠিক না? যেমন এখানে বুঝতে পারছি কখন হয়, যখন এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হয় 22.6 এ ম্যাক্সিমাম হয় না, মিনিমাম হয় কততে? মিনিমাম হচ্ছে 202.6 ডিগ্রি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এক্সামে তো সব সময় তোমাকে স্কেচ করতে বলবে না, তাহলে আমি শর্টকাট কিভাবে করব, ডিরেক্টলি কিভাবে লিখবো সেটাও একটু দেখে নিই। তো আমরা এখানে লিখে নিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা লিখলাম 13 আর -13। এখন তোমাকে যদি কার্ভ ড্র করতে না বলে, আবারও শুনে নাও, তোমাকে যদি কার্ভ ড্র করতে না বলে, ডিরেক্টলি বলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম কত এবং এক্স এর ভ্যালু যদি বের করতে বলে, ইন দ্যাট কেস আমরা চিন্তা করব কি সিম্পল একটা সাইন এক্স ড্র করব, কারণ আমি যত কার্ভই ড্র করছি সাইন এক্স কেই তো ট্রান্সফর্ম করে করছি নাকি, cos x এ যা কিছু ড্র করি বেসিক cos x থেকেই করি তো। তাহলে এখানে আমি একটা sin x এর কার্ভ ড্র করলাম, ড্র করে দেখলাম নরমাল sin x ম্যাক্সিমাম কততে হয়, 90 তে। তাহলে আমার দিস ইকুয়াল টু 90 লিখবো, কথা বুঝছি? মিনিমাম কততে হয় 270 তে, তা আমার দিস ইকুয়াল টু 270 লিখবো x এর ভ্যালু পাওয়ার জন্য, শেষ। তাহলে তো আমার স্কেচ করা লাগলো না নাকি, মানে মেইন কার্ভ স্কেচ করে তো ডিসাইড করা লাগলো না। সবাই বুঝছি? Yes sir. ওকে, আজি জবাব বুঝছো তো? জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম 13 যখন x এর ভ্যালু হচ্ছে 22.6, মিনিমাম -13 যখন x এর ভ্যালু 202.6। এবার এটার সাথে একটা এক্সট্রা পার্ট অ্যাড করছি, বিকজ cos এর সময় আবার একটু চেঞ্জ হয়। এক্সট্রা দিয়ে রোমান 1 দিয়ে লিখো, আমরা আবার ওই সামে ব্যাক করব, এক্সট্রা দিয়ে একটা পার্ট লিখো, সেটা হচ্ছে y ইকুয়াল টু 5 cos x - 15। মানে ধরে নাও এটা cos এ কনভার্ট করা আছে অলরেডি, কথা কি বুঝছি? আর ফর্মে অলরেডি কনভার্ট করা, তারপরে যে ম্যাক্সিমাম মিনিমাম সেখানে একটু স্লাইড চেঞ্জ আসে cos এর ক্ষেত্রে, অনেকে সেটা আবার ভুল করে ফেলে, সেটার জন্য এটা লিখলাম। লিখেন y ইকুয়াল টু 5 cos x - 15। এখানে একটু বলো তো, এখানে x এর কি বলে ম্যাক্সিমাম কত? 0 তে। So y 5. ম্যাক্সিমাম কত? 5। ম্যাক্সিমাম কত বললে বলবা y এর ভ্যালু 5, মিনিমাম কত? Negative. -5। এখন কত হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোথায় হবে? এখন চিন্তা করব ম্যাক্সিমাম কোথায় হবে। তাহলে একটা cos x এর কার্ভ দেখব, সিম্পল একটা cos x ম্যাক্সিমাম কোথায় কোথায় হয়? এটা cos x 0 তে হয়। ম্যাক্সিমাম 0 তেও হয়, 360 তেও হয়। ইয়েস স্যার। তাহলে আমি তাহলে x - 15 ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো না 360 লিখবো? 0. এখন কত হচ্ছে যদি x - 15 না হয়ে x + 15 হইতো, তাহলে কি আমি 0 লিখতাম? নো স্যার। সিম্পল কথা, একবারে সিম্পল। যদি x + 15 থাকতো, আমি x + 15 ইকুয়াল টু 0 লিখলে x এর ভ্যালু -15 হয়ে যেত না? আমাকে চাইছে স্মলেস্ট পজিটিভ ভ্যালু, তাহলে এখন মাইনাস থাকাতে x - 15 হওয়াতে 0 ধরছি, x + 15 হওয়াতে ওটার জন্য 360 ধরতাম। কথা কি ক্লিয়ার? তাহলে দেখবে যে এটা অনেকের আবার এক কথা সিম্পল কার্ভের সাথে কম্পেয়ার করলে হয়। আচ্ছা, তাহলে এখানে এই ওটা আবার লিখে দেব, লিখে নাও ম্যাক্সিমাম y হচ্ছে 5 when x - 15 equal to 0, মানে x equal to 15, মিনিমাম y equal to -5 when x - 15 equal to 180, মানে হচ্ছে x হচ্ছে 185।
আমার সাথে এখানে ফিজিক্যালি ক্লাস করছো কেউ? কারোর সাথে ফিজিক্যালি ক্লাস করার এক্সপেরিয়েন্স আছে না? শিমলিনরা মনে হয় প্রথমে 1 মাস করছিল নাকি? আর কেউ? না। ও, মধুরিমা করছে। আমি স্যার আচ্ছা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি কিন্তু এখন ক্যামেরা দিকে তাকালে বুঝবা। এবং আমার কাছে খুব ভালো লাগছে আর কি, মানে নর্মালি যেভাবে ক্লাস যদিও বোর্ডে লিখছি না, আমার কাছে অনেক বেটার লাগছে। তখন দেখবে যে কি বলে মানে ইয়েও ডেলিভারিও অনেক ভালো হয়। আর যখন স্টুডেন্ট সামনে চলে আসবে তখন দেখবে আরো বেটার হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে এটা লিখলাম আমরা। পরেরটাতে আসি। এবার হচ্ছে এটা রোমান 2টাতে দেখো, y equal to 8 cos twice x plus 20, 8 cos twice x plus 20। এটার ক্ষেত্রে মুখে মুখে বলে দাও ম্যাক্সিমাম কত? 8 মিনিমাম -8। ম্যাক্সিমাম কখন হবে? যখন twice x plus 20 equal to কি ধরবো? 360। আর মিনিমামের জন্য কোনো প্রবলেম নাই, মিনিমাম ধরবো 180, x this equal to 180। এবার করে ফেলেন তো x এর ভ্যালু, তাড়াতাড়ি ওই দুটো লাইন লিখে ফেলেন তো আমার সাথে মিলাবেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আগের চ্যাপ্টার গুলো আছে না স্যার, যেমন বাইনোমিয়াল, প্যারামেট্রিক, ডিফারেন্সিয়েশন, যেগুলো আগে করাইছিলেন স্যার, স্যার ওই চ্যাপ্টার থেকে মানে অনেকগুলা কিছু এক্সারসাইজ আমি রিভিউ করছি তো স্যার, মানে বইয়ের সামনে না স্যার অল্প স্বল্প কিছু প্রবলেম আছে আমার, ওগুলা এক্সট্রা ক্লাস হয় না তা না স্যার, মানে কয়েকটা একটা দুইটা অঙ্ক কিংবা কোন একটা অঙ্কের পার্ট এ পার্ট বি পার্ট এরকম আর কি স্যার বইয়ের ইয়েতে। তোমার বাসা যেহেতু কাছে, এক্সট্রা ক্লাসে চলে আসবা। এক্সট্রা ক্লাসে আসলে স্যার সলভ করে দিবে তাই না? আচ্ছা, এখানে হচ্ছে ম্যাক্সিমাম 8 মিনিমাম -8, এরপর হচ্ছে twice x plus 20 আসছে না সবার? x equal to একটা 170 আর একটা হচ্ছে 80 আসছে। Yes, sir. এবার পরেরটাতে আসি। পরেরটাতে আসি, এবার একটু চিন্তা করব পরেরটার জন্য। এবার এটা নাম্বার 3 লিখো, এগুলো এক্সট্রা দিয়ে রাখছি। -10x - 15, এটার ম্যাক্সিমাম মিনিমাম লিখবো এবং x এর ভ্যালু কত হয় সেটা লিখবো। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন তো। -10x - 15, এটার ম্যাক্সিমাম মিনিমাম কত? কেউ একটু বলবা ম্যাক্সিমাম কত এটা? স্যার ম্যাক্সিমাম হচ্ছে 10, মিনিমাম পজিটিভ হবে। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 10 আর মিনিমাম হচ্ছে -10। ডেফিনেটলি ম্যাক্সিমাম 10, মিনিমাম -10 হবে স্যার কিন্তু ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম হবে যখন -1 আর হচ্ছে মিনিমাম হবে যখন হচ্ছে +1। মানে এখানে বেসিক্যালি তোমার মাথায় রাখতে হবে সামনে একটা মাইনাস থাকার কারণে পুরো জিনিসটা উল্টে গেছে। মানে তুমি ইজিলি কম্পেয়ার করবা sin x এর সাথে না sin x এর সাথে। কথা বুঝছি? তাহলে কখনো প্যাচ লাগবে না। তাহলে এখন কম্পেয়ার করবা sin x এর সাথে।
তো মাইনাস সাইন এক্স এর ক্যারেক্টার ড্র করো। এখন হচ্ছে মিনিমাম হচ্ছে 90 তে আর ম্যাক্সিমাম হচ্ছে 270 তে, তাহলে আর প্যাচ লাগবে না কখনো। কিন্তু সামনে মাইনাস ছিল, মাইনাস সাইন এক্স এর সাথে কম্পেয়ার করবা, সামনে প্লাস থাকলে প্লাস সাইন এক্স এর সাথে কম্পেয়ার করি। স্যার ডান। ওকে, কত আসে এক্স এর ভ্যালু? স্যার 285 আর 105। 285 আর 105। এই পর্যন্ত কি আজকে বুঝছি? আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমি একটু ভেঙে ভেঙে একবার ক্লিয়ারলি মাথায় ঢোকার জন্য এই পার্টটা করা। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু পার্ট এক্সট্রা অ্যাড করব। ওকে, পরের পার্টগুলোতে আসবো। কারো প্রবলেম আছে? তানহা, অনেকদিন পরে ক্যামেরা। সবাই আবার একটু বলে দিচ্ছি, মাথা রাখবেন ক্যামেরাটা এর মধ্যে যাতে ঠিক হয়ে যায়। হোমওয়ার্ক হচ্ছে এই ওয়ার্কশিটেরই 2 আর 3 কমপ্লিট করবা, কিন্তু প্রবলেম হবে সেগুলা আগে, প্রবলেম হওয়ার পরে আমি দেখাই তাহলে হবে। আজকে কিন্তু হোমওয়ার্ক করছে 40% এর মতো। দিন দিন এক্সাম সামনে চলে আসছে আর হোমওয়ার্ক কমে যাচ্ছে, এটা কিন্তু প্রবলেম হবে। আর যারা ফিজিক্যালি ক্লাসে আসবা তারাও হচ্ছে হলো হোমওয়ার্ক গুগল ক্লাসরুমে সাবমিট করবা, সেটা আমরা এখানেও দেখব। তো এখন একটু আবার হ্যান্ড রেজ করো তো, কারা কারা রেজিস্ট্রেশন করছো ফিজিক্যালি আসার জন্য। ওই সময় শুরুতে অনেকে ছিল না। আচ্ছা, এখানে যারা যারা আছে তাদের মধ্যে 15, ঠিক আছে, তাহলে কোনো 16, তাহলে কোনো প্রবলেম নাই। সবাই প্রতিদিনই আসতে, প্রতি ক্লাসে আসতে পারবা। 40 ক্রস করলে তখন আমরা একটু স্প্লিট করে দেবো আর কি। ওকে, এবার হচ্ছে তাহলে আমরা আবার একটু P4 এ চলে আসি। হোমওয়ার্কটা লিখছি সবাই? Yes, sir. ওকে, পরে নভেম্বরে যখন আবার দেব তখন মিস করো না, কারণ যারা প্রথম এই যে বার করবে তখন দেখবা যে হচ্ছে ওদের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি আরো ভালো হবে। এখানে ক্যামেরা ট্যামেরা অন রেখে যদি যারা থাকো তাদেরটা তো ঠিক আছে, কিন্তু অনেকে ক্যামেরা অফ করে করে অনেক কিছু তো অফ হয়ে গেছে নিজে নিজে, অটো বুঝতে পারে না। ও সামনে থাকলে চাইলেও তো অটো অফ হতে পারবে না, পারবে বলো? টেবিলের নিচে মুখ লুকিয়ে রাখতে পারবে না, করে আবার চোখের সামনে থাকতে পারবে? পারবে না। ওই জন্য যাদের ওই টাইপের, যারা যেমন এখানে কে কেউ আছে অনেক সিনসিয়ার, ওরা অনেক সিনসিয়ার, অনেক ভালো, বেশি ভালো, ওদের এখানে আর ওখানে ম্যাটার করে না, ও যেখানেই থাকবে সিনসিয়ারই থাকবে। কিন্তু যেগুলো ফাঁকিবাজ, এই দুই একটা আছে, এই বেশ কয়েকটাই আছে, আর ফাঁকিবাজ কতগুলো আশেপাশে বাস হলো, ঠিক না সাজ্জাদ? এরকম আছে না অনেকে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করি নাই স্যার আমি। তোকে হচ্ছে বেদ দিয়ে একবারে মাথা থেকে পা পর্যন্ত পিটাবো স্বভাব চেঞ্জ করার জন্য। হয়তো ক্লাসে এটা করি প্রতিদিন, তাহলে তোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্যার আবার কি চ্যাপ্টার 1, 2 নতুন করে শুরু করবেন? তোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কখনো হয় না স্যার এটা নিয়ে, স্যার এটা কিভাবে, ওটা কিভাবে, খালি আমি আবার রিস্টার্ট করবো কিনা, অমুক রিস্টার্ট হবে কিনা, কালকে থেকে লাইফ আবার রিস্টার্ট হবে। আমি তো ফাঁকিবাজ অ্যানালাইসিস করি 22 ইয়ার্স ধরে, বুঝছো কথাটা? এই কিছু একটা প্যাটার্নের ফাঁকিবাজ থাকে এরকম, প্রতিদিনই সিরিয়াস হচ্ছে, স্যার বুঝছে কবে, কালকে নেক্সট দিন থেকে এটা, নেক্সট দিন আর আসতে চায় না। এখনো ঘুমই কাটে নাই ঠিকভাবে, ঘুম থেকে উঠছো এখন তো ঠিকভাবে উঠো না, কেন শুয়ে শুয়ে ক্লাস করতেছ? না স্যার, বসে বসে স্যার সব কপি করছি না আপনার লেকচার। ওকে, পরেরটাতে আসি। এবার হচ্ছে P4 এ আসি। এরকম যারা ফিল করবা ওরা কোনোভাবেই মিস করবা না। অনেকে আছে নিজেই বুঝে যে আমি আসলে মাইন্ড রাখলে হবে না, আমি আসলে দৌড়ের উপর না থাকলে হবে না, এই টাইপের যারা অবশ্যই নিজ দায়িত্বে হচ্ছে হলো এই ক্লাসে চলে আসবে। আমাদের হোমওয়ার্ক কি ছিল বলতে ভুলে গেছি, এটা চ্যাপ্টার রিভিউ 5 ছিল। জি স্যার। এখানে মনে হয় হোমওয়ার্ক একটু বেশি ছিল, ঠিক না? চ্যাপ্টার রিভিউ 5 অনেকগুলো ছিল। চ্যাপ্টার রিভিউ 5 এর
11 থেকে শুরু ছিল না, 11 থেকে না 10 থেকে আমি জানি না। 12 থেকে। 12 থেকে। 12 হ্যাঁ, এখন বলেন তো প্রবলেম গুলো বলেন। এখন কি আর কথা শুনতে প্রবলেম হচ্ছে? আমার তো মনে হয় এখন ইউজড হয়ে গেছে না? নাম্বার 16 এখন কি কথা ইউজড হয়ে গেছে না? মানে 12B জি স্যার। হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম নাম্বার কোনটা বললা? 16 নাম্বার 12B জি স্যার, নাম্বার 12। নাম্বার 12, 16, নাম্বার 19, 20 or 18. 20, 19 20 Sir, 19 ওখানে 17C বি পার্ট প্রবলেম 17C। নাম্বার 20 বি পার্ট ঠিক আছে, এর নাম্বার 19 হ্যাঁ। তাহলে আমরা পেলাম 12, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, ওকে। আমি একটু কোয়েশ্চেন গুলো নিয়ে আসি, তখন স্ক্রিনটা আবার চলে যাবে। কোয়েশ্চেন গুলো নিয়ে আসি, একবারে দেখাচ্ছি। এটা মনে কোনো অপশন আছে আমি এখনো জানি না। মাল্টিপল অ্যাপ এরকম একটা ব্যাপার আছে হয়তো বা। পেজ নাম্বার কত একটু বলবা? 62. 60, 62, sir. 62। আচ্ছা, প্রথম ছিল 12 না? 12 বলছো না কেউ? কোয়েশ্চেন গুলো এনে নিচ্ছি। তারপর হচ্ছে 16, 16টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টাফ দিয়ে রেখো। এখানে সবগুলো যেগুলো বলছো তোমরা, এগুলো প্রবলেম হয়, এগুলো ইউজুয়ালি অনেকেরই প্রবলেম হয়। এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন প্রত্যেকটা, যেগুলো যারা যারা করছো। So screenটা কি stuck? একটা সেকেন্ড, আমি ওই যে সব আরেকটা অ্যাপ থেকে আনতেছি, তো আরেকটা অ্যাপ থেকে আনার সময় এটা ফ্রিজ হয়ে থাকে, আবার আমি একটু পরে দিচ্ছি। এক মিনিট, আমি কোয়েশ্চেন গুলো নিয়ে আসতেছি। হ্যাঁ, 17, একটু ওয়েট করো। একবার এক একটা না এনে সব একবারে আনতেছে। আস্তে আস্তে ওটা দেখবো, আরো শর্টকাট দেখবো। এত ডিজিটাল তো জীবনে ছিলাম না, খালি মার্কার আর বোর্ড ছিল। কত ডিজিটাল হয়ে গেছে, ঠিক না বলো? এইটিন, তারপর হচ্ছে 19, 20, আর একটা মিনিট। 19, আর হচ্ছে 20,
ওকে না, এখন তোমাদের জন্য নিয়ে আসতেছি, আসছে না? Okay. প্রথমে নাম্বার 12, এবার নাম্বার 12 এ আসি। 12 এ দেখো প্রথম পার্টটা, এখানে বলা ছিল x equal to a sin square t plus y equal to a cos square t and t এর লিমিট হচ্ছে 0 থেকে π/2। আমাকে বলছে where a is a positive constant, the point P lies on C, মানে on the curve, and has the coordinate 3a/4 and a/2. Find dy/dx in terms of t. প্রথম কথাটা dy/dx in terms of t। এখানে প্রথম যে ভুলটা হয়, আমরা sin স্কয়ার t এর ডিফারেন্সিয়েশন ভুলে যাই। নিজেকে জিজ্ঞেস করলে বুঝবা, মানে sin t এর ডিফারেন্সিয়েশন cos t, কিন্তু sin স্কয়ার t কে যে আবার পাওয়ার ফর্ম দিয়ে করতে হয় এটা মাথায় থাকে না। sin স্কয়ার t কে কি করতে হয়, sin t হোল স্কয়ার, ঠিক না? এরপর ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2 sin t ইনটু ব্র্যাকেটের ভিতরটাকে করলে কি হয়, cos t না? সবাই কি বুঝছেন? এই কথাটা কেউ কেউ ভুলে যায়, এই জন্যই প্রথম পার্টটা প্রবলেম হয়। তাহলে আমরা dy/dx করার সময় তাহলে প্রথমটাকে লিখলাম হচ্ছে 2a sin t cos t, মানে হচ্ছে dx/dt, যেটা, আর dy/dt হচ্ছে -a sin t। এটা তো কারো প্রবলেম নাই। দেন একবারে dy/dx লিখছি, sin t কেটে যায়, sin t কেটে চলে আসে হলো, আর a কেটে যায়, এটা আসে -1/2 cos t। এটা তো কারো প্রবলেম নাই, আছে? নাই। আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট p। p পয়েন্টটাতে ট্যানজেন্ট। এখন একটু তাকিয়ে দেখো, এই যে p পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু ওরাই বলে দিল 3/4a আর হচ্ছে হলো 1/2a, এটা না? এখন আমি ট্যানজেন্ট লিখতে গেলে আমার কি লাগে, একটা পয়েন্ট লাগে আর গ্রেডিয়েন্ট লাগে। তো আমি পয়েন্ট তো পাচ্ছি ডিরেক্টলি দেওয়া, কিন্তু গ্রেডিয়েন্ট পেতে গেলে তো আমার এখানে লাগবে, এটা লাগবে, এখানে কি বসাইতে হবে, এক্স আর ওয়াই বসানো যাবে, বসাইতে হবে কি, টি বসাইতে হবে। ওই টি বসানোর জন্য কি করব, তাহলে এই পয়েন্টের টি কত আমার জানা লাগবে না? তো এই পয়েন্টের টি মানে কি, আমি এক্স এর জায়গায় বসাতে পারি 3a/4, অথবা ওয়াই এর জায়গায় বসাতে পারি 1/2a, তাহলে ওই পয়েন্টের টি বের হয়ে যাবে না? সবাইকে বুঝছি কথাটা? তার মানে মাঝে মধ্যে এক্স ওয়াই দেওয়া থাকবে, টি বের করতে হবে, মাঝে মধ্যে টি দেওয়া থাকবে, এক্স ওয়াই বের করতে হবে। যেমন এই সামটাতে মনে করো টি এর ভ্যালু দিয়ে দিল π/6, সেই ট্যানজেন্ট বের করো। তো আমি টি এর ভ্যালু দিয়ে আমি dy/dx এর মধ্যে বসিয়ে গ্রেডিয়েন্ট বের করতাম, আবার টি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মধ্যে বসিয়ে আবার কি করতাম, কোঅর্ডিনেট বের করতাম, তারপরে করতাম। সবাইকে বুঝছি একই জিনিস? বুঝছি সবাই? ওকে, তাহলে এখন আমরা এখানে ওই at p t এর ভ্যালু কত সেটা বের করলাম। at p কোনটা ধরে বের করা ইজিয়ার, এক্স না ওয়াই ধরে? ওয়াই ধরে বের করা ইজিয়ার। কেন? এক্স ধরে করলেও ডেফিনিটলি হবে, কিন্তু এক্স ধরে করলে আবার প্লাস মাইনাস আসতে পারে, টি এর আরো ভ্যালু আসতে পারে। টি এর ভ্যালু যদি 2-3টা আসে তখন তো আমি আবার কনফিউজড হব কোনটা নেব, তখন আবার ওয়াইটা ধরে চেক করতে হবে, দুই জায়গায় যেটা কমন সেটা নিয়ে করব। সবাইকে বলছি, যেহেতু এক্স ধরে করার পর আবার ওয়াইটা করতেই হয়, তার চেয়ে ওয়াই ধরেই করি। আচ্ছা স্যার, এটা দুটাই একসাথে চেক করা বেটার না? মানে দুইটা একটাতে যদি একটাই ভ্যালু আসে আরেকটা চেক করবা কেন? মানে ওয়াই ধরে করলে তো টি এর ভ্যালু একটাই আসতেছে, দুইটা তো আসতেছে না। তুমি দেখো লিমিটের মধ্যে একটা আসে, বুঝছি? আচ্ছা, এখন তাহলে আমরা এখানে cos t = 1/2 পেলাম। তুমি একটু টেকনিক্যাল হলে খেয়াল করবা যে cos t = 1/2, তুমি হয়তো ভাববা যে স্যার টি এর ভ্যালু বের করলেন না কেন? অবশ্যই করতাম, টি এর ভ্যালু বের করা লাগছে না এজন্য করি নাই, বিকজ dy/dx এর মধ্যে তো cos t দরকার, একবার cos t এর ভ্যালুই বসে, কোনো সমস্যা নেই তো। মানে একটা লাইন কম লিখছি, তুমি যদি টি এর ভ্যালু বের করো আবার ওখানে বসালে আবার cos t = 1/2 তো আসবে। কথা বুঝছি? তাহলে এখানে পরের লাইন হচ্ছে cos t = 1/2 লিখলাম, সো dy/dx আসলো কত, -1। এখন আমি পয়েন্টও জানি, গ্রেডিয়েন্টও জানি, সো স্ট্রেট লাইন লিখে ফেলেন
y minus y1 equal to m into x minus x1. m স্যার into x গিয়েছে মনে হয় বলো বুঝে না বলো স্যার একটা এ মনে হয় মিস গিয়েছে y is equal to a cos t পরের লাইনটা বুঝে না কোথায় স্যার হাফ এ ইকুয়াল টু a cos t আচ্ছা না হ্যাঁ এখানে a কাটাকাটি হয়েছে হ্যাঁ রাইট তাহলে কাটাকাটি হয়ে cos t equal to half আসে রাইট থ্যাংক ইউ তাহলে আমরা ইকুয়েশনটা যদি লিখতে যাই তাহলে y minus y1 equal to m into x minus x1 এটা কি বুঝছি এবার এই যে লাইনটা এই লাইনটা আমি কোনটা বের করছি এই লাইনটা না এই লাইনটা x axis এ কোথায় কাট করবে y axis এ কোথায় কাট করবে আমি বের করতে পারবো না x0 বসে y বের করো y0 বসে x বের করো x0 বসে y y0 বসে x then equation of tangent এটা পেলাম এবার x axis এ y0 বসে x x0 বসে y দুটো পয়েন্ট বের করলাম এই দুটো পয়েন্ট বের করার পরে তুমি তো ইজিলি দেখতে পাচ্ছ যেমন এই পয়েন্টটা যদি হয় এই পয়েন্টটা কত আসে 5/4a আর 0 আর এই পয়েন্টটা কত আসে x0 বসে y 5/4a দুটোই 5/4a আসে এটা আসে 5/4a এখন আমাকে বলছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল OAB তাহলে এটা আর এটার হাইটও তো জানি এটা হচ্ছে এত আর হাইটও হচ্ছে এত তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট না এর কোনো প্রবলেম নাই সবাই পারো তাহলে আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এটা লিখে ফেলি 25/32a স্কয়ার কারো প্রবলেম আছে না স্যার ওকে এবার নাম্বার 16 এ আসি Find the coordinate of the turning point of the curve. Y cube plus 3x square y এত নাম্বার 16 টা দেখো এই সামটা ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো সামটার কনসেপ্ট তো খুবই সিম্পল টার্নিং পয়েন্ট বের করো মানে dy/dx ইকুয়াল টু 0 লিখে x এর ভ্যালু বের করো খুব সিম্পল কথা না কিন্তু এখানে সিম্পলটা অত সিম্পল থাকে না বিকজ dy/dx ইকুয়াল টু 0 ধরলে डायरेक्टली x এর ভ্যালু বা y এর ভ্যালু আসে না একটা রিলেশন আসে ও রিলেশনটা দিয়ে কোঅর্ডিনেট বের করতে হয় রিলেশন দিয়ে কোঅর্ডিনেট বের করতে হয় এটা কিভাবে দেখো আমরা প্রথমে dy/dx টা যেটা করছো dy/dx ঠিক আছে কিনা দেখো তো আগে এটা একটু বলবা dy/dx পার্টটা ঠিক আছে কিনা Yes, sir. dy/dx ঠিক আছে তারপর হচ্ছে dy/dx থেকে dy/dx = 0 করো 0 করলে কি আসছে তোমাদের x square equal to y square. yes x square equal to y square এখন সেটা থেকে আমরা ইউজুয়ালি লিখি কি x equal to y তাই লিখি না Yes, sir. তো আসলে হবে x equal to plus minus y এখন কারণ আমি দুই দিকে যদি লিখি তাহলে x equal to plus minus y কারণ আমি যদি x square equal to 4 থাকতো তাহলে ঠিকই লিখতাম কিন্তু
x equal to plus minus 4 এখন আমি কিন্তু অ্যানসার পাইনি আমি পেলাম x equal to plus minus y একটা রিলেশন পেলাম এই রিলেশনটাকে একটু এক্সপ্লেইন করি এটা কি আসলে যেখানে কার্ভের টার্নিং পয়েন্ট হয় সেখানে x equal to y হয় অথবা x equals to root plus minus y রুট প্লাস মাইনাস রুট কেন স্কয়ার ছিল তো তুমি পাশের দিকে তাকাও আর ক্লিয়ার হবে দেখো এই যে এটার দিকে তাকাও যে এটাকে লেখা যায় কি জি স্যার দেখো x plus y equal to 0 ধরলে x equal to y minus y x minus y equal to 0 ধরলে x equal to y এখন কি বুঝছো জি স্যার থ্যাংক ইউ স্যার তাহলে এবার আমরা এখানে পেলাম এবার আমরা পেলাম হচ্ছে লিখে নাও x equal to y আমরা এখন দুইবার বসাবো একবার x equal to y বসাবো মেইন ইকুয়েশনে আমি তো এখনো কোঅর্ডিনেট পাইনি এটা রিলেশন পেলাম তো এখন x equal to y আবার মেইন ইকুয়েশনে বসাই মেইন ইকুয়েশনে একবার x equal to y বসাবো আবার x equal to minus y বসাবো দেখো সবাই প্রত্যেকটা লাইন বুঝছো কিনা নাহলে আবার বলবা x এর জায়গায় y বসাইছি মেইন ইকুয়েশনে স্যার একটু উপরে যাওয়া যাবে একটা সেকেন্ড হ্যাঁ লিখে দেখো তোমার x equal to যে কোনো একটা সাবস্টিটিউট করলে হবে না দুটোই লিখতে হবে কোঅর্ডিনেট বেশি হতে পারে না টার্নিং পয়েন্ট কি একটা দুটো তো হতে পারে না স্যার মানে y এর জায়গায় x বসাই যদি ইকুয়েশনে তাহলে y হ্যাঁ ওটা তো করা যাবে y এর জায়গায় x স্যার y equal to minus x বসালে না minus root 3 মানে root over minus 3 না root over 3 আসে y equal to minus x যদি বসাই ইকুয়েশনে হ্যাঁ y equal to minus x বসালে কি আসে মানে minus 3 টা 3 হয়ে যায় 3 to the power 1/3 আসে 3 to the power 1/3 মানে মাইনাসটা আসে না আর হ্যাঁ মাইনাসটা আসে না তখন y এর সময় আসবে তোমার আগে কি আসছে x না y তো উল্টা ধরছে তোমার তো একই আসবে দেখো এখন বুঝছো এক আসে মানে তুমি কি লিখছো y equal to minus x yes or no না স্যার x equals to minus y এটাই লিখছি x এর জায়গায় আমি ইয়াকে বলছি শিমলিনে কি জানি প্রবলেম কিন্তু y equal to minus x লিখছো জি স্যার y equal to minus x লিখো কোনটা এটাতে সেকেন্ড জি y এর জায়গায় minus x লিখো minus x cube plus 3 into y এর জায়গায় minus x y এর জায়গায় minus x এবার পরে লিখো এটা কত minus x cube এটা হচ্ছে plus 3x cube এটা হচ্ছে minus সরি পাশে 3 এরপর হচ্ছে এখানে হচ্ছে minus x cube এখান থেকে কত আসে 2x cube root over 3 আসে মানে x equal to root over 3 আসে x equal to 3 to the power 1/3 এই তো জি ঠিক আছে প্রবলেমটা কি স্যার মানে অ্যানসারে -3 to the power 1/3 দেয় -3 to the power 1/3 কার ভ্যালু x এর না y এর স্যার বুকের সলিউশনে দুটোতেই দেওয়া মানে একটা দেয়া -3 to the power 1/3 একটা হচ্ছে -3 to the power 1/3 এই যে আমারও তো তাই আসছে দেখো x এরটা দেখো y এরটা নেগেটিভ x এরটা পজিটিভ
তুমি তখন তাহলে এটা মানে বুকে প্রবলেম আছে। তুমি এটা চিন্তা করলা না x ইকুয়াল টু মাইনাস ওয়াই যদি লেখা থাকে তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে না নাকি? এটা তো বুঝছি। জি স্যার। Sure? জি এটা বুঝলে তোমার এটা বোঝা উচিত না একটা পজিটিভ একটা স্যার আমার এটাই আসছে, কিন্তু বইয়ে মানে -3^1/3 এখন তুমি জোর করে বইয়ের অ্যান্সার মিলাইতে চাচ্ছ, কিন্তু x ইকুয়াল টু মাইনাস ওয়াই এই কথাটা মানে কি? একটা পজিটিভ বলে একটা নেগেটিভ হতেই হবে, দুটো নেগেটিভ হবে কেন? জি স্যার। সম্ভব এটা? না সম্ভব না। থ্যাংক ইউ স্যার। স্যার কোয়েশ্চেন ছিল একটা, স্যার y বা x এর যে টার্নিং পয়েন্ট ওটা অরিজিনাল ইকুয়েশনে দিলে x এর বা y এর করেসপন্ডিং ভ্যালুটা আসে না কেন? ওটা বুঝি না, বলো। স্যার যদি y বা x এর টার্নিং পয়েন্টের ইকুয়েশন মানে টার্নিং পয়েন্টটা দেই, ফর এক্সাম্পল যদি x ইকুয়ালস টু 1 অরিজিনাল ইকুয়েশনে দেই, তাহলে y এর ভ্যালুটা আসে না কেন? অন্য ভ্যালু আসে। এর দিকে y এর ভ্যালুটা আসে না? না স্যার, আমি ট্রাই করেছিলাম, অন্য কিছু আসে। x এর ভ্যালু যদি কার্ভের ইকুয়েশনে দাও। জি স্যার। x এর ভ্যালু কার্ভের ইকুয়েশনে দিলে কত আসে? স্যার x ইকুয়ালস টু 1 দিলে y ইকুয়ালস টু 3.56 আসে। মানে বোথ সাইডে x এর ভ্যালু যদি x আর y যদি 1 1 দিই তাহলে বোথ সাইড কি ইকুয়াল হয়? এটা 1 প্লাস 3 স্যার ইকুয়াল হয় তো? ইকুয়াল হয়। তো ইকুয়াল হলে ডেফিনেটলি x 1 বসলে y 1 আসতে হবে না? জি স্যার। কি বললাম বুঝে নেওয়া অবশ্যই। বোথ সাইড যদি x1 y1 দিলে ইকুয়াল হয় তাহলে ডেফিনেটলি x1 বসলে y ইকুয়াল আসতে মানে y1 আসতে হবে না? জি স্যার। স্যার আমি তো তাই মনে করেছিলাম, বাট আসছে না কেন? x এর ভ্যালু 1 বসা, তাই মনে করেছিলাম মানে কি, মানে এটার ভিতরে তোমার সন্দেহ আছে এমন কিছু? স্যার স্যার এটা সলভ করলে স্যার আমি ক্যালকুলেটরে বসিয়ে আবার তাহলে কিউবিক ইকুয়েশন সলভ করতে পারো দেখো তো একটু। স্যার মিলেছে স্যার। সেটাই তো বললাম, তুমি ওটা দিয়ে আবার কেন কনফিউশন তৈরি স্যার আমি হলো? মনে হয় কোয়াড্রেটিকে দিয়ে করেছিলাম, এই জন্য ভুল এসেছে। মানে x1 হলে y1 যেহেতু আসে তো ডেফিনেটলি ওটা আসতে হবে না? জি স্যার, সরি স্যার। এরপরে দেখো নাম্বার 17। নাম্বার 17 এ দেখো if 1 plus this একটা হচ্ছে একটা ইকুয়েশন, find dy by dx in terms of x and y। আমাকে বললো find the gradient of the curve at each of the points where the curve meet the y axis। প্রথম তো এটা কি 17 এ তোমাদের পুরোটা প্রবলেম ছিল নাকি সি পার্টটা? সি। শুধু সি? আর কারো এ বি কি কারো লাগবে? স্যার সি পার্টটা লাস্ট ক্লাসে রিভিশন ওয়ার্কশিটে করিয়েছিলেন। ও হ্যাঁ, আচ্ছা এখানে একটু দেখে নাও। রাইট, তাহলে dy by dx আগে মিলেছে কিনা দেখো তো। dy by dx, dy by dx যদি মিলে থাকে, এটা রিভিশন ওয়ার্কশিটও ছিল, সেদিন আপনি দেখিয়েছেন। ও হ্যাঁ, তাহলে এখানে দেখে নাও যাদের প্রবলেম ছিল। তাহলে dy by dx দেখো, তারপরে কার্ভটা y অ্যাক্সিসে কোথায় মিট করে x এর ভ্যালু পেলাম, x এর ভ্যালু বসালে গ্রেডিয়েন্ট আসে 4/3 আর 1/3। তারপরে dy by dx ইকুয়াল টু, আমি লাস্ট ক্লাসে হ্যাঁ মনে পড়ছে আমরা এই নোটটা লিখেছিলাম, যদি বলে ট্যানজেন্ট প্যারালাল টু x অ্যাক্সিস আমরা বলি dy by dx ইকুয়াল টু 0। ট্যানজেন্ট প্যারালাল টু y অ্যাক্সিস হলে তো ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি দিলে তো আমি সাম করতে পারবো না, সো আমি লিখি -1/0। মাইনাসটা না দিলেও হয়, আমি জাস্ট রিদমটা ঠিক রাখার জন্য 2 হলে যেরকম -1/2 লিখি পারপেন্ডিকুলার, 4 হলে -1/4 লিখি, সেই জন্য 0 কে -1/0 লিখছি মিল রাখার জন্য। কিভাবে লিখছি এখন, for tangent parallel to x axis dy by dx equal to 0, parallel to y axis dy by dx equal to -1/0, এটা আমরা পেলাম। এখানে dy by dx করে -1/0 দিলে এখানেও কিন্তু অ্যানসার আসে না, রিলেশন আসে। তারপরে dy by dx equal to 0 ধরো বা কিছু ধরো, সব সময় x আর y এর অ্যানসার পেয়ে যাবে না। সামটাইমস তুমি একটা রিলেশন পাবা, x equal to 2y, x equal to 5y - 1 blah blah এরকম একটা রিলেশন পাবা।
সেই রিলেশনটা কোঅর্ডিনেট পাওয়ার জন্য আবার কি করতে হবে, মেইন ইকুয়েশনে রিপ্লেস করতে হবে, রাইট? তাহলে মেইন ইকুয়েশনে বসালাম, বসানোর পরে আমি দুইটা পয়েন্ট পাই, দেখো কারো লেখা বাকি থাকলেও বলবা, দুইটা পয়েন্ট পাই, এবং দুইটা পয়েন্ট পাওয়ার পরে তখন আমরা লিখে দিব যে কি আমাকে কিন্তু y বের করার পরে x বের করার দরকার নাই। কেন দরকার নাই? আমার এখানে অবজেক্টিভ ওই পয়েন্টগুলো বের করা না, আমার অবজেক্টিভ দুইটা পয়েন্ট এরকম আছে সেটা দেখানো। সো আমি যখন দুইটা পয়েন্ট পেলাম, সো আমি স্টেটমেন্টটা লিখে দিলাম। আইন বুঝছো এটা? ইয়েস স্যার। আইন কি ফিজিক্যালি আসছো ক্লাসে? জি স্যার। তুমি কি এখানে হাইব্রিড ক্লাসে এখানে আসবা তো? স্যার নভেম্বর থেকে আসবো। স্যার নভেম্বর 1 থেকে আমরা তো হাইব্রিড ক্লাস করব। হ্যাঁ, নভেম্বর 1 থেকে না, তুমি তো সরি স্যার, ডিসেম্বর থেকে আসবো। সেটাই, তুমি এখানে ঘরের পাশ থেকে তুমি কেন করলে না বলো? স্যার ওই যে ফর্ম ফিল আপ পরে পরে করতে করতে এটা আর হয় না। ওই অনেকটা আমাদের ভ্যাকসিনের মতো হয়েছে আর কি। অনেক মানুষ শুরুতে ভ্যাকসিন দেয় না, কি জানি কি, হ্যাঁ, এরপরে আবার সিরিয়াল ধরে এবার দেখছো না, শুরুর দিকে ভ্যাকসিন ওরা বসে থাকতো, ওকে ভ্যাকসিন দিতে আসে না। এরপর যখন দেখতেছে অনেকে ভ্যাকসিন দিয়ে দেখতেছে আস্তে আস্তে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া উচিত, এরপরে ভ্যাকসিনের লাইন এবার রাস্তার বাইরে চলে গেছে, এখন আর ভ্যাকসিন পাচ্ছে না, সিরিয়াল ধরে আছে। আচ্ছা, x = 2y - 1 এটা গেল। এবার নাম্বার 18, 18টা কি করে বলছিল? 18টা খুবই সিম্পল। কোশ্চেনে বলা ছিল প্রায় প্রত্যেকটা সাম, আজকে যতগুলো সাম দেখাচ্ছি যদিও হোমওয়ার্কের সাম, কারো কোনো প্রবলেম আছে কারো নাই, বাট এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ক্লাসে ভালোভাবে শেষ করাটা জরুরি, এই জন্য আমি এগুলো একটু টাইম নিয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা কোশ্চেন পেপার আসার মতো সাম এবং কোশ্চেন পেপার থেকে দেওয়া। এ কার্ভ হ্যাজ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনে বলছে a আর b হচ্ছে দুটো পয়েন্ট যেখানে গ্রেডিয়েন্ট হয় 2/11। এটা যদিও খুবই সিম্পল ছিল, যদি dy/dx ভুল না করো, এটা ভুল হওয়ার কথা না। এখানে আরেকটা কথা মনে রাখবা, এই ইমপ্লিসিটের একটা সাম আসবেই, এটা ইউজুয়ালি কোশ্চেনের নাম্বার 1 বা 2 হয়, যত দিন আসছে একবার শুরুটা হয় 1 বা 2 তে এসে এটা থাকে ইউজুয়ালি। তো সেটা হচ্ছে ইমপ্লিসিট একটা থাকবে, একটা প্যারামেট্রিক থাকবে, এরকম প্যাটার্ন। আমরা শেষ করার পরে এগুলো নিয়ে আবার কথা বলবো। এখন dy/dx আমরা ইকুয়াল টু 2/11 লিখছি। আমি শুধু dy/dx পার্টটা তোমরা করে ফেলছো বলে আমি dy/dx দেখাই নাই। dy/dx কি দেখাতে হবে? তো স্যার ওকে, তো dy/dx ইকুয়াল টু 2/11, দেন ক্রস মাল্টিপ্লাই করলে x ইকুয়াল টু -2y আসে। তো x ইকুয়াল টু -2y মানে তোমার কাজ তো আগেই শেষ, তাহলে x + 2y = 0। মানে তোমাকে আর সলভ করে বের করতে বলে নাই, বলতে dy/dx ইকুয়াল টু 2/11 লিখতে গেলে এরকম একটা জিনিস আসে। কথা কি বুঝছো? মাঝে মধ্যে বলে যে dy/dx ইকুয়াল টু 2/11 satisfies this equation, অথবা বলে dy/dx ইকুয়াল টু 2/11 is the solution of this equation। তো শোধেও যদি সলিউশন বলে, স্যাটিসফাই বলে, তার মানে আমাকে ইকুয়েশন সলভ করতে বলে নাই, ওই ফর্মে এনে রেখে দিতে বলছে। সবাই বুঝছি কথাটা? ওকে, এবার পরেরটাতে আসি, নাম্বার 19 যদি কেউ বলো। 19 এর জন্য যখনই এক্সপোনেনশিয়াল যে কোনো ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল যে কোনো প্রুফ, এক্সপোনেনশিয়াল যে কোনো প্রুফ সবসময় লগ নিয়ে করবা, লগ নিয়ে না, লগ নিয়ে। কেন? বিকজ ln x এর ইন্টিগ্রেশন পারি, log x এর কি ইন্টিগ্রেশন পারি কেউ? পারবা কেউ log x এর ইন্টিগ্রেশন? কথা বলো তো। log x এর ইন্টিগ্রেশন করা যায়, কি বলতে পারবা log x এর ইন্টিগ্রেশন কত? খুবই সিম্পল, log x এর ইন্টিগ্রেশন কি দেখো, log x কে আগে কি করব, ln x এ নিব, log মানে তো বেস 10, এটাকে ln x / log 10 লেখা যাবে না? লেখা যাবে? স্যার তাহলে এটাকে লিখলাম
এই log x by log 10 এবার এটা ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 by x আর log 10 তো একটা নাম্বার ওকে এবার এই সামে ব্যাক করি এখন এই সামটাতে দেখো আমরা y equal to x to the power x both side এ ln না ln নিলে কি হয় ln y equal to x ln x ln y যদি x ln x হয় তাহলে 1 by y dy by dx equal to x equal to 1 by x u the formula u ddx of v plus v ddx of u তাহলে সিম্পলিফাই করলে রাইট হ্যান্ড সাইডে আসে কত 1 plus 1x then dy by dx হচ্ছে y into 1 plus 1x y এর জায়গায় লিখে দিলাম x to the power x সবাইকে বুঝছি কারো কনফিউশন থাকলে বলবা কোন লাইন না বুঝলে বলবা স্যার এটা প্রথম লাইনে dy বাই dx করলে হয় না 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 যে এটা তো x to the power x a to the power x হতো তাহলে করতে পারতাম বুঝছো ইয়েস আচ্ছা এবার নাম্বার 20 20 টা একটু ডিফারেন্ট টাইপের মানে একটা সিম্পল কথাকে ঘুরে পেঁচায় বলছে ইজি একটা কথা নরমালি আমরা a to the power x এর ডিফারেন্সিয়েশন জানি না সবাই a to the power x এর কি বলতো a to the power x ln a a to the power x ln a ভেরি গুড এটা দুই ধরনের প্রুফ হয় লগ দিয়েও করা যায় ওরা দুই ভাবে করে আমি এই জন্য এখানে লিখছি এইভাবে দেখো এটা দুইটা মেথড 1 মেথড 2 দুই ভাবে লিখছি পাশে লিখে দেখাইছি আমি শো দ্যাটটাকে 20 a তে একরকম আর 20 b তে আরেকরকম টোয়েন্টির ডিটা হচ্ছে এখানে একটা সেকেন্ড টোয়েন্টির ডি হচ্ছে এখানে ওকে প্রথম দেখো একটা মেথড 1 যেটা আগেও করে আসছি y equal to a to the power x লিখে আমরা হচ্ছে both সাইডে ln নেই সো ln y equal to ln a to the power x x টার সামনে চলে আসে x ln a এই জায়গায় এসে আমরা অনেকে ভুল করি এই জায়গায় এটাকে ডিফারেন্সিয়েট করলে কেউ কেউ ভুলে লিখে ফেলে x বাই a এরকম আছে বুঝছো কথাটা বাট মনে রাখতে হবে x into ln 2 ln 2 একটা নাম্বার যদি এখানে ln 2 না হয়ে শুধু 2 হইতো twice x হইতো তুমি ডিফারেন্সিয়েট করলে 2 লিখতে x ln 2 ডিফারেন্সিয়েট করলে লিখবা ln 2 কথা কি বুঝছি এখন এই জায়গায় আমি এখানে লিখলাম হচ্ছে x ln a কে ডিফারেন্সিয়েট করলে শুধু ln a এরপরে লেফট হ্যান্ড সাইডের y টাকে ওদিকে নিয়ে গেলাম y ln a মানে a to the power x ln a এবার পরেরটাতে আসি ddx of a to the power x এবার হচ্ছে a to the power x এ আসি a to the power x দেখো এখানে বলছে হচ্ছে ওরা কোশ্চেনটাকে একটু পেঁচায় লিখছে দেখো
মানে আমি মেথড 1 এর মতো তো করতে পারতাম না, কিন্তু ওরা বলছে, ভালো করে ডিফারেন্সটা বুঝো, বলছে a টু দি পাওয়ার x কে আগে e টু দি পাওয়ার x ধরো, e টু দি পাওয়ার kx, তারপরে ডিফারেন্সিয়েট করে দেখো। তো a টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার kx ধরলে আমি ddx অফ e টু দি পাওয়ার kx যদি করতাম, আগে লজিকটা বুঝো, আগে লিখো না, e টু দি পাওয়ার kx যদি করতাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত, k e টু দি পাওয়ার kx, ঠিক না? Yes, sir. কিন্তু এইভাবে লিখলে তো হবে না, এই কেটা আসলে কত, এই রিলেশন থেকে আগে বুঝবো যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার kx হয়, তাহলে k ইকুয়াল টু কত আগে বুঝে নেব না? সে k ইকুয়াল টু কত আমি তাহলে এখানে বসাতে পারবো, আর e টু দি পাওয়ার x এর জায়গায় আমি আবার লিখে দিতে পারবো a টু দি পাওয়ার x। কথা কি বুঝছো? মানে অনেকে মিসগাইডেড থাকে, এটা আসলে কি করলাম বুঝতে পারে না। এই জন্য বললাম তোমাকে a টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার kx ধরে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো e টু দি পাওয়ার kx ধরে ডিফারেন্সিয়েট করে এক লাইনে লিখে দেওয়া যায়, কিন্তু লিখার পরে k এর জায়গায় আসলে কত লিখবো সেটা বোঝার জন্য a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার kx লিখে k ইকুয়াল টু কত a সেটা বের করে নিতে হবে। এটাই আমরা আগে করছি, দেখো 20 এর এতে সেটা করাইছি আগে, 20 এর এতে সেটাই জিজ্ঞেস করছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার kx হলে আসলে k ইকুয়াল টু ln a। এখন বুঝছো লজিকটা? অনেকে এটা কনসিকুয়েন্সটা বুঝে না, মানে এদিক ওদিক কি করলাম বুঝতে পারে না, এমনি পারে অনেকে, কিন্তু কি করছি কোথায় গেছি বুঝতে পারে না, ওদের জন্য কথা করে বলছি। তাহলে আমরা প্রথমে a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার kx ধরে a ইকুয়াল টু ln a বের করলাম। এবার একটা সিম্পল ডিফারেন্সিয়েশন, যে a টু দি পাওয়ার x মানে তো e টু দি পাওয়ার kx, ওরা বলেই দিচ্ছে এই দুটো ইকুয়াল, সেখান থেকে ডিফারেন্সিয়েট করলাম e টু দি পাওয়ার kx ইনটু k, আর k এর জায়গায় ln a লিখলাম, আর e টু দি পাওয়ার kx এর জায়গায় e টু দি পাওয়ার x লিখলাম, শেষ। এখন কি বুঝছো? এবার লিখে নাও, সিম্পল একটা জিনিসকে তো অন্যভাবে লিখছে, কোনো লাইন গ্যাপ থাকলে বলবা, সেটা আবার দেখাবো। স্যার বলো। স্যার আমি না একদম ফার্স্ট লাইন থেকে ডিফারেন্সিয়েট করে মানে আগাইছি, এরপরে মানে 2 লাইনে এসে পড়ছে যে কে ইজ ইকুয়াল টু লন এ, ওভাবে কি করলে ভুল হবে? প্রথমে কি করছে বলো, বুঝি না আবার। স্যার এক্স কে ডিফারেন্সিয়েট করে লিখেছি এক্স ডট এক্স মাল্টিপ্লাই লন এ ইজ ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার কে এক্স, এরপর ই টু দি পাওয়ার কে এক্স কে এক্স লেখা যায়, সো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যায়, সো কে ইজ ইকুয়াল টু লন এ। ওটা লেখা যাবে না কেন? তুমি শুরুতেই তো ফর্মুলা বসাই, তুমি শুরুতেই ফর্মুলা বসাইছো, ওরা তো ওটা তোমাকে আনতে বলছে, মানে ডিরাইভ করে দেখাতে হবে। বুঝছো তো কথাটা? তুমি শুরুতেই লিখে দিছো ddx অফ a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x মানে তোমাকে ওরা শো করতে বলছে যে ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x মানে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। ওকে স্যার।
হোমওয়ার্ক কি ডান? Yes, sir. আচ্ছা, এটা গেল। এরপরে সিটা তো কিছু দেখানোর নাই, সিতে কিছু নাই। y equal to 2 to the power x, এটাকে করলে হয় 2 to the power x ln 2, তখন add 2 4 dy by dx করলে আসে x এর ভ্যালু 2 বসালে 2 স্কয়ার ln 2, মানে 4 ln 2 লিখলেও হয়, বাট ওরা 4 ln 2 না লিখে ln 16 লিখতে বলছে, আমরা একটু 4টাকে উপরে তুলে দিছি। সরি, আনসার। এবার আরেকটা জিনিস আমরা জানি, একটু লিখে রাখো নোট দিয়ে। এটা ফর্মুলা হিসেবে ডিরেক্টলি ইউজ করতে পারবা। পয়েন্ট অফ ইনফ্লেকশন সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0, কার্ভ কনকেভ হবে যদি সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0, কনভেক্স হবে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0। এটা ইদানিংকার নতুন সিলেবাসে খুব বেশি হাইলাইটেড। আমরা নাম্বার 21টা একটু করি, তবে এই টাইপের একটা জিনিস দেখাবো। নাম্বার 21, স্যার আমার একটা এক্সাম আছে, লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পরে একটু দেখে নিও। হ্যাঁ, জি স্যার, রেকর্ডিং দেখে নিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারও এক্সামটা আছে, তাই আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বাই স্যার। কেউ কেউ আছে ওদের মতো এই জিনিসটা শেখা উচিত। ডেফিনেটলি তোমার একটা ইমার্জেন্সি থাকতে পারে, বলে বের হবো, অনেকে কিছু বলে না, মাঝখানে বের হয়ে যায়। আচ্ছা, the population is growing at a rate of 9% a year. At time t years may be approximated by the formula t equal to this. এখন t registered at the continuous function of t and p naught when t equal to 0. এবার তোমাকে বললো যে find an expression for t in terms of p and p naught. Expression for t in terms of p and p naught. এটা আমরা প্রথম হচ্ছে ব্রেক করব। তোমাকে বলছে টি কে সাবজেক্ট করতে বলছে, এটা করে ফেলো তো সবাই, প্রবলেম হলে দেখাবো আমি, তাড়াতাড়ি করো। টি কে সাবজেক্ট করবা খালি, মানে 1.09 টু দি পাওয়ার টি ইকুয়াল টু পি বাই পি নট। তারপর দুই দিকে লং নাও, লং নিয়ে সাবজেক্ট করা একটু সবাই পারবা। প্রথম পার্টটা পারছে সবাই, এটা আসে t equal to this,
সবার কি এটা আসছে? এভাবেই রাখতে হয়। এবার বলছে আবার কোয়েশ্চেনের পরে পার্টে আমাকে বলছে কি দেখো, যে পপুলেশন ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when the population has doubled. একটু মনে করিয়ে দেন তো কোনটা ডাবল হয়? কোনটা ডাবল হয়? ইনিশিয়ালটা কোনটা ডাবল হয়? ইনিশিয়াল। টি এর ভ্যালু 0 হইলে পি আসে পি নট। টি এর ভ্যালু ওরা যদি নাও বলে দিত তাও পি ইকুয়াল টু টি এর ভ্যালু 0 হলে পি ইকুয়াল টু পি নট। ডাবল হয়ে আমাকে বলছে টাইম কত, মানে কখন পি ইকুয়াল টু 2 পি নট হবে, এই টাইমটা বের করতে বলছে। কোয়েশ্চেন বুঝছি? তাহলে আমি কোয়েশ্চেনের এ তে যা পেলাম সেখানে পি এর জায়গায় 2 পি নট বসাই, পি এর জায়গায় 2 পি নট বসান, তাহলে কাটাকাটি হয়ে আসে ln 2 বাই ln 1.09 এবং ওই টাইমটাকে ওরা দিছে ক্যাপিটাল টি, তো আমরা লিখলাম হচ্ছে 8.04। সবাই বুঝছি? এবার বলছে ডিফারেন্সিয়েট করতে। এটা ডিফারেন্সিয়েশনটা কেউ বলেন তো? এটা ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো? ডিপি বাই ডিটি ইকুয়াল টু কত হবে? p naught into 1.09 to the power t ln 1.09 Yes. আমি একটু বড় হলে ভুলে যাই। পি নট তো একটা নাম্বার, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x ln a, সো 1.09 টু দি পাওয়ার t ln 1.09, আর t এর জায়গায় 8.04 বসিয়ে দাও। অ্যানসারটা আসবে ইন টার্মস অফ পি নট। অ্যানসার আসে 0.172 পি নট। হোমওয়ার্কটা লিখে নাও, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কনকেভ আর কনভেক্স এর কয়টা প্রবলেম দেখাবো। তার প্রবলেম না থাকলে শেষ করি। আচ্ছা, আমাকে ইয়া বলছিলা, ওয়াফিক বলছিলাম কোন স্লটের কোশ্চেনে বলতো? P3 না P4? Sir, P3, slot 1. P3 slot 1 আর এই কোশ্চেন নাম্বার কত মনে আছে? Sir, number 1 মনে হয় number 1 এর লাস্ট স্টেপটা। নাম্বার 1 last part. আচ্ছা, স্যার আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, আমরা শেষ করি। স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম। আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।